মানুষের মাথার কি আপনারা কি জীবনে দেখছেন? যারা কবর করে বিশেষ করে তারা দেখছে নাকি মাথার খুলি পড়ে রয়েছে। এবার মাথার খুলিটা দেখা নবী আল্লাহর দরবারে বলতেছে, আল্লাহ এই মাথার খুলিটা কত পুরাতন। এটা আশ্চর্য একটা জিনিস না, মাথার খুলি। ঈসা নবী দেখছে। কোন নবী? ঈসা নবী। ভালো করে শুনবেন দলিল সহ। ঈসা নবী খুলিটা হাতে নিয়ে চিন্তা করতেছে, ইনু একসময় মানুষ ছিল। জোরে কোন ঠিক কিনা? আপনারা কি কথা বুঝতেছেন? ইনু একসময় কি ছিল? মানুষ ছিল। আজ মাথার খুলিটা এরকম ভাবে জঙ্গলের ভিতরে পড়ে রয়েছে, না জানি কত বছর হয়েছে। এবার খুলিটা হাতে নিয়ে চিন্তা করতেছে, আসলে যদি এই ব্যক্তিটা কেমন ছিল যদি দেখতে পারতাম তাহলে কি ভালো লাগতো না? এটা মানে নিজের ভিতরে একটা কল্পনা জাগতেছে। এই লাকার ভিতর খোদা বক্স মাওলানা যদি কোনো এক সময় যদি আপনারা শোনেন যে ওনার লাশটা আবার তাজা হয়ে গেছে, মানুষ কি ভিড় জমাইব না? তাকে দেখার জন্য আপনারা যাবেন না? ঠিক এই খুলিটা পায়া ঈসা নবী চিন্তা করতেছে, এই খুলিটা কার, কি ছিল? এটা আসলে মহিলা মানুষের খুলি না পুরুষ মানুষের খুলি? মহিলা নাকি পুরুষ? এই কল্পনা তার ভিতরে জায়গা গেছে। এইবার ঈসা নবী কয়, আল্লাহ গো, এত সুন্দর মাতার খুলি পাইলাম, যেই খুলিটার ভিতরে কোনো মগজ নাই, যেই খুলিটার উপরে কোনো চুল নাই। ও দয়ার আল্লাহ, এই জঙ্গলের ভিতরে রে আল্লাহ এই খুলি তুমি রাইখা দিছাও। সিরিয়ার জমিনের এই দেশের ভিতরে এত সুন্দর একটা মাথার খুলি পাইলাম। আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয়, এই খুলিটা মানুষ পুরুষ ছিল না মহিলা ছিল? পুরুষ নাকি মহিলা? কি আপনাদের কি জানতে ইচ্ছা হয় না? নবীর জানতে ইচ্ছা হইছে। ঈসা নবী চিন্তা করতেছে যে এই মাথার খুলিটা পুরুষ ছিল নাকি মহিলা ছিল? আল্লাহু আকবার কোন। আল্লাহ কয়, ঈসা তুমি জানতে চাইছো এই মাথার খুলিটা পুরুষ ছিল নাকি মহিলা ছিল? ও জিবরাইল, আর দেরি কইরো না রে জিবরাইল, ঈসা নবী জানতে চাইছে গো এই মাথার খুলিটা পুরুষ নাকি মহিলা। এইবার ওই মাথার খুলিকেই প্রশ্ন করতে হইবে, ওই মাথার খুলি তারে উত্তর দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈসা নবী এইবার খবর পাইছে জিবরাইল আমিনের কাছে। জিবরাইল কয়, নবী গো, এই সিরিয়ার ময়দানে, এই সিরিয়ার দেশে জঙ্গলের ভিতরে যে খুলিটা আপনি পাইছেন, এই খুলি সম্পর্কে আপনি জানতে চাইছেন এই মানুষটা পুরুষ ছিল না মহিলা ছিল? নবী গো, আপনি ওই খুলিরে প্রশ্ন করবেন, আমার আল্লাহ বলেছে ওই খুলিতে উত্তর দিয়া দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ঈসা নবী কয়, মাথার খুলি গো, মাথার খুলি তুমি আল্লাহর হুকুমে আমারে এই মুহূর্তে জানাইয়া দাও, তুমি কি পুরুষ ছিলা নাকি মহিলা ছিলা? এইবার মাথার খুলিটা জবান খুইলা গেছে। আল্লাহু আকবার কোন। আরে মাথার খুলির জবান খুইলা দিছে আমার আল্লাহ। এটা তো খুলি কথা বলবে, আর করে কিন্তু কথা বলবে গোপনে মানুষ মারছে, ভাতিজা মারছে চাচারে, ভাতিজা মারছে চাচারে গোপন করছে, আর আল্লাহ এটা কোরআনের ভিতর জানায় দিছে। আল্লাহু আকবার কোন। আল্লাহ এটা কোরআনের ভিতর প্রকাশ করে দিছে। এই ঘটনাটা ভালো করে বুঝতে হবে। শুধুমাত্র একটা গরু কুরবানি দিয়ে এই চোরে ধরছে,
এই মামলার আসামিকে একটা গরু জবাই করে সেই গরুর গোশত কোন রায়াতে তাফসীরকারকরা বলছে যে এই গরুর জিহ্বা নিয়া ওই মৃত ব্যক্তির গায়ে টাচ করছে, মৃত ব্যক্তি উঠে দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার কোন, এবং মৃত ব্যক্তি বইলা দিছে আমারে হত্যা করছে আমার ভাতিজা। গ্রামবাসী দইরা এমন পিটাইছে, কেন পিটাইছে? কারণ গ্রামবাসীর দোষ ওই ভাতিজা দিছিল, মানে ভাতিজা চাচারে মাইরা রাতে গোপন কইরা জঙ্গলের ভিতর ফালা দিয়া গ্রামের ভিতর সকালবেলা এসে কয় এই আমার চাচাক পাইতেছি না, মানে ও তো বুঝতেইছে যে আমি সম্পদের মালিক হব। হ্যাঁ, এই কয়াই যা বাড়ির ভিতর উঠে যারাই তালাশ করবে এসে কই তুমি মারছো, মানে ওর মাথা হয়ে গেছে এলোমেলো, কই যে আসে তাক কই তুমি মনে হয় মারছো। কিন্তু মারছে কে? নিজে মাইরে আরেকজনের দোষ দিতেছে। আল্লাহ এই কথা উল্লেখ করছে কোরআনে, এই কথা উল্লেখ করছে আল্লাহ কোরআনে। আমি সূরা নম্বর, আয়াত নম্বর, পারা নম্বর, পৃষ্ঠা নম্বর উল্লেখ করে আপনাদের মাঝে আলোচনা করব। আল্লাহ তাআলা কবুল করুক। সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার, এইবার ঈসা নবী খুলিরে প্রশ্ন করে, ও মাতারে খুলি গো, তুমি আল্লাহর হুকুমে আমারে জানাইয়া দাও, তুমি পুরুষ ছিলা নাকি মহিলা ছিলা? এইবার খুলিটা এইবার নবীর দিকে তাকাইয়া গো খুলিটা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে কত বছর আগে মইরা গেছে গো, আবার সেই মানুষটা তাজা হইয়া কালেমা পড়তেছে। আপনারা বলেন কালেমার পাওয়ার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? এইবার আমরা হাদিসের ভিতরে চইলা যাই। সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনি বনি ওমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমান লিমান লা মারাত লাহু আলা সালাত লিমান লা তুহুরা লাহু আলা দীন লিমান লা মারাত লাহু ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীন কামা মাওদিউর রাস মিনাল জাসাদি। আমার নবী বলেছে গো, ওমর থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস থাকবে না তার ভিতরে ঈমান বলতে কিছুই থাকবে না। কথা কি বুঝতেছেন? যার ভিতর বিশ্বাস নাই, কি নাই? জোরে কোন, বিশ্বাস নাই, তার ভিতর ঈমান নাই। জান্নাত কি আছে? জাহান্নাম কি আছে? জান্নাত বানাইছে কে? জাহান্নাম বানাইছে কে? কাদের জন্য? হ্যাঁ, জান্নাত এবং জাহান্নাম আমাদের জন্যই আল্লাহ বানাইছে। কাদের জন্য? আমাদের জন্য। জাহান্নাম কি কথা বলবে? জোরে কর। ওর ভিতর কি প্রাণ আছে? এই তো ভেজাল আছে। কাউসারি যে কইছে যে ভেজাল আছে, আসলেই ভেজাল আছে। জাহান্নাম কথা বলবে, জাহান্নাম খাইতে পারে, জাহান্নাম চলতেও পারে, জাহান্নাম কথাও বলতে পারে। জাহান্নামের এত বড় পেট, ওর পেটটা এত বড়, ও খাইতে খাইতে, বুখারীর হাদিস, সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলছে এই জাহান্নামকে এত পরিমাণ খাওয়াবে, হাজারে একজনকে জান্নাতে দিবে, বাকি 999 জনকে জাহান্নামের ভিতর দিবে, দিতে দিতে শেষ। তারপরে জাহান্নামকে আল্লাহ বলবে তোমার কি হয়েছে? জাহান্নাম বলবে না, এখনো হয় নাই, আরো নাই, আরো চাই, আর কি আছে দাও। কথা কি বুঝতে পারছেন? তাহলে এইবার কি দিব? এত কিছু দেওয়ার পর আর পেট ভরে না, তাহলে মনে করেন জাহান্নাম কত বড়। স্বয়ং আল্লাহ যখন জাহান্নামের ভিতর ঢুকবে তখন কইবে যে হ্যাঁ আমার পেট ভরছে, পত পত পত, জাহান্নাম বলবে হয়ে গেছে আল্লাহ। কথা কি বুঝতে পারছেন? তার মানে এই মানুষ দিয়ে জাহান্নামে পেট ভরবে না, স্বয়ং আল্লাহ যখন জাহান্নামের ভিতর পাও ঢুকাই দিবে, আল্লাহর পাও যখন জাহান্নামের ভিতর ঢুকবে তখন সে জাহান্নাম বলবে পত পত হইছে আল্লাহ। বুখারী হাদিস। বন্ধুরা রে আমার, এইবার মাথার খুলি বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ
নাই আল্লাহু আকবার। এইবার ঈসা নবী কয় তুমি কি পুরুষ ছিলা নাকি মহিলা ছিলা, তুমি কি পাপী ছিলা নাকি নেককার ছিলা, তুমি লম্বা ছিলা নাকি খাটো ছিলা, তুমি কি দাতা ছিলা না বকিল ছিলা। এইবার মাথার কুলিটা কান্দে আর কই নবী গো ও নবীজি, আমি সাধারণ কোন মানুষ ছিলাম না, আমি একজন পুরুষ ছিলাম, আমি ছিলাম একজন বাদশাহ। আমি 1 বছর নয় 2 বছর নয় 3 বছর নয় 400 বছর আমি বাদশাহী করেছি। কয় বছর? 400 বছর রাজত্ব করছে, দেশ চালাইছে। কয় বছর? ক্ষমতা কত বছর চালাইছে? 400 বছর। বাহাদুরি কিন্তু থাকে না, আল্লাহ শেষ করেই। যেরকম কথা ঠিক কিনা? কেউ টিকতে পারে নাই, কেউ টিকতে পারবেও, সব রাইখে যেতেই হবে। এইবার মাথারে খুলি কান্দে আর কই নবী গো ও নবীজি, আমি 400 বছর রাজত্ব করছি। আমি যখন রাস্তায় বের হইতাম আমার সাথে 1 জন 2 জন নয় গো নবী, আমার সাথে শত শত মানুষ আমার চারপাশ দিয়ে বেষ্টন কইরা রাখত। নবী গো এত সম্পদের মালিক আমি ছিলাম গো নবী, আমার সম্পদের কোনো অভাব ছিল না। আমি প্রতিদিন কমসে কম 100-150 দিরহাম পর্যন্ত আমি মানুষের মাঝে বন্টন করতাম, দান করতাম, ক্ষুধার্তকে খাদ্য দিতাম। নবী গো আমি এমন একজন পুরুষ ছিলাম, আমার চেহারাটা ছিল এত সুন্দর, আমার দেহটা ছিল এত সুন্দর, আমি লম্বা ছিলাম, আমি যেই মানুষজনের ভিতরে ছিলাম সবার ভিতরে আমি সবচাইতে বেশি সুন্দর ছিলাম, আমাকে দেখতে সুন্দর লাগতো। ও নবী শুধু তাই না, ওই জমিনের ভিতরে আমার রাজত্ব চলতো গো। আমি কত মানুষরে খাওয়াইতাম, কত মানুষরে পড়াইতাম। এইবার নবী কয় তোমার নাম কি ছিল? তুমি যে বাদশাহী করেছো তোমার নাম কি ছিল? এইবার মাথারে কুলি কয় নবী গো নবী গো নবী গো, আমার নাম দুনিয়ার বুকে জমজম বাদশাহ নামে পরিচিত ছিলাম, আমার নামটা ছিল জমজম বাদশাহ, আমাকে একের নামে সারা বিশ্ববাসী চিনত। ও নবী 400 বছর আমি রাজত্ব করেছি গো নবী। এইবার ঈসা নবী কয় 400 বছর তুমি বাদশাহী করেছো গো, তোমার মরণটা হইল কেমনে? এইবার জমজম বলে নবী গো আমি একদিন দুপুর বেলায় রাস্তায় যখন বের হয়েছি এত রোদের তাপ সহ্য করতে পারি নাই, একটা গাছের নিকটে যাই আমি আশ্রয় নিলাম, ওই গাছের নিকটে বইসা রইলাম নবী গো। ওই গাছের নিকটে ছায়ার ভিতরে বইসা থাকতে থাকতে আমার দেহের ভিতরে একটা অশান্তির সৃষ্টি হয়ে গেল, আমার দেহের ভিতর অশান্তি লাগলো, আমার ভালো লাগে না, মাথা ব্যথা শুরু হয়ে গেছে গো। আমার ওই জামানার ভিতর আমার নবী ছিল, ওই জামানার নবী ছিল যার নাম ছিল ইলিয়াস। কি নাম? ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম আমার নবী ছিল গো। আমার নবী আমারে আয়েশা দিনের দাওয়াত দিত, মাঝে মাঝে আমি তার দাওয়াতটা কবুল করতাম না, আমি তার নবী হিসেবে মানতাম না, কিন্তু আমি দেশের মানুষের সাথে খারাপ ব্যবহার করি নাই, শুধুমাত্র নবীর সাথে খারাপ ব্যবহার করছি। কথা কি বুঝতেছেন? কথা কিন্তু আমার বুঝতে হবে, খালি ওয়াজ শুনলে হবে না। সে জনগণের সাথে খারাপ ব্যবহার করে নাই, শুধু নবীর সাথে। কার সাথে? জোরে কম।
নবীর সাথে এইবার মাতার খুলি জমজম বলে নবী গো আমার নবী ছিল ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম আমার নবীরে আমি মানতাম না সে যেই দিনের কাজ নিয়ে আসতো আমি সেই কাজ মানতাম না নবী গো আমার আর দেহের ভিতর শান্তি পাই না আমার মানুষজন দইরা বাড়ির ভিতর নিয়ে যায় ঘরের ভিতর পালঙ্কের ভিতর রাইখা দিছে সেখানেও আমার চোখে ঘুম আসে না কথা কি বুঝতেছেন পালঙ্কের ভিতর শোয়া দিছে সেখানেও ঘুম আসে না রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মন সুরাই ঢুকিবে আসিয়া রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া কোন সন্ধানে মন সুরাই ঢুকিবে আসিয়া হইল না মোর শরণ সে বাবা বাবারি শরণে আর কি দেখা হইব নি তোমাদের সামনে যদি মারা যায় আর কি দেখা হবে জীবনে আর দেখা হবে না বন্ধুরা রে আমার মরণ যেহেতু আসবে জমজম চিন্তা করতেছে আমার কেন ভালো লাগে না চোখে ঘুম আসে না বন্ধু আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই মউত নামক ফলটা সবারই খাইতে হইবে কে হই এই ফলটা না খায়া থাকতে পারে নাই গো কেহ থাকতে পারবে না এইবারই মুরব্বি বাবারা জমজম বলে নবী গো ঘরের ভিতরে এতগুলো মানুষ রয়া গেছে তার ভিতরে আমার শান্তি নাই আমার কোনো কিছুর অভাব নাই আমারে কত ফলের রস দেয় আমার মুখের ভিতর দেয় আমি খাইতে পারি না নবী গো এইবার ঈসা নবী কই জমজম ও জমজম তুমি সেই জমিনের ভিতরে ছিলা গো জমজম মৃত্যুর সময় তোমার কেমন লাগছে আজরাইলকে দেখতে তোমার কেমন মনে হয়েছে আজরাইলকে কেমন দেখা যায় জমজম বলে নবী গো আজরাইলকে দেখতে এত ভয়ঙ্কর নবী গো আমার জীবনে আমি কোনোদিন এত ভয়ঙ্কর রূপ আমি কোনোদিন দেখি নাই বন্ধুরা জমজম বলে নবী গো ওই আজরাইলের চেহারা দেখা ওই আজরাইলকে দেখা মাত্র কলিজাটা এমন ভাবে শুকায়া যায় এই জন্য কবি বলছে হাতে দরিয়া বারগানু শাম তার নাগাদ যায় মান হাতে দরিয়া বারগানু শাম তার নাগাদ যায় মান শরবত দিদারে বা আজলবে মাহবুবে বান চিকার মেরে কন্যা আল্লাহু আকবার বন্ধুরা এইখানে বলা হয় শরবতে বা হাতে দরিয়া বারগানু শাম শরবতে দিদারে বা আজলবে মাহবুবে বান বলা হয়েছে একটা মানুষের এই কলিজাটা এমন ভাবে শুকায়া যায় এই গলাটা ওই সময় এমন ভাবে শুকায়া যায় সাত দরিয়ার পানি যদি গলার ভিতরে ডাইলা দেওয়া হয় গো তারপরে মনে হবে গলা ভিজিবে না এত ভয়ঙ্কর রূপ ধারণ করবে ওই মুহূর্তে মালাকুল মউত আজরাইল জমজম বলে নবী গো মালাকুল মউত আজরাইল যখন আমার সামনে দাঁড়ায়া গেছে গো সে তো একাই আসে না সাথে আরো অনেকগুলো ফেরেশতা নিয়ে আসে কথা কি বুঝতেছেন মালাকুল মউত একা আসে না
সাথে অনেকগুলো ফেরেশতা নিয়ে আসে মালাকুল মউত। বন্ধুরা রে আমার জমজম বলে নবী গো, ও নবীজি, আমি ওদেরকে দেখা মাত্র চিন্তা করলাম ওরা বুঝি আমারে হত্যা করবে, আমারে মাইরা ফালাইবে। আমি ভয়েতে তাদেরকে ডাকে দিয়া বললাম, কে গো তোমরা কে? মালাকুল মউত যখন বলল আমার নাম মালাকুল মউত আজরাইল, আমি বললাম কি জন্য আমার কাছে আইছো? বলে তোমার জান কবজ করার জন্য। নবী গো, ওই মুহূর্তে আমি জমজম মালাকুল মউতরে বলেছিলাম, আমারে তুমি জান কবজ কইরো না, আমার সম্পদের কোনো অভাব নাই। আমি 1 বছর নয় 2 বছর নয় 400 বছর আমি বাদশাহী করছি গো, আমার কোনো কিছুর অভাব নাই। আমার রাজত্ব সমস্ত কিছু আমি তোমারে দান কইরা দিব, বিনিময়ে আমারে তুমি ছাইরা দাও। আজরাইল ছাড়বে? কথা বল না, কথা বুঝেন নাই? 400 বছর যে আমি বাদশাহী করছি, আমার যত সম্পদ আছে সব কিছু আমি তোমারে দান করে দিব, বিনিময়ে শুধু আমারে একবার ছাড় দিয়ে যাও। এইবার জমজম বলে, নবী গো, এই কথা যখন আমি মালাকুল মউত আজরাইল রে বলছি গো, মালাকুল মউত আমারে এমন জোরে একটা থাপ্পড় মাইরা দিছে গো, এমন জোরে একটা থাপ্পড় দিছে যে সরটা খাওয়ার সাথে সাথে আমার চেহারাটা বিকৃতি হয়ে গেছে, আকৃতি নষ্ট হয়ে গেছে। ও নবী গো, আমি সহ্য করতে পারি নাই, আমি বুইজা পালাইছি এদের কাছে কোনো ঘুষ জোরে কর ঘুষ চলবে না। এইবার মালাকুল মউত আজরাইল আমাকে যখন জান কবজ করবে নবী গো, তার পিছনে যেই ফেরেশতারা ছিল গো নবী, ওই ফেরেশতাগুলো আমার দেহের ভিতরে আগুন ধরায়া দিছে, আমার শরীরটার ভিতরে আগুন ধরায়া দিছে। আমি তখন বুইজা পালাইছি আমার অপরাধ হইল আমার নবী ছিল ইলিয়াস, আমার নবী ছিল ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীরে আমি নবী হিসাবে মানি নাই, এই জন্য বুঝি আমার শাস্তি শুরু হয়ে গেছে গো নবী। আমার ভিতর থেকে যখন জানটা কবজ করে পালাইছে, রুটা বার করেছে, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবাই ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবাই ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোর জোরে কোন কথা ঠিক কিনা? এলাকার ভিতরে এতগুলো মুরব্বীরা আমার মাহফিলে আইছে গো, একটা মাত্র কারণে আমার প্রতি তাদের একটা ভালোবাসার টান আছে না নাই? জোরে কোন আছে? ভালোবাসার টানে পাগলেরা সইলাই আইছে। আমি অন্য কিছু যদি আমি আপনাদের মাঝে নাও দিতে পারি গো, আমি মাহফিলের শেষে 2টা হাত তুলে আমার আল্লাহর কাছে বলবো, আল্লাহ গো, এই পাগলগুলো ঘরের থেকে ছুইটা আইছে, আল্লাহ কোরআনের প্রেমে পাগল হয়ে চইলাই আইছে, আল্লাহ এই পাগলগুলোকে আল্লাহ গো তুমি কবুল কইরা দিলা করে, আল্লাহ তামাম জীবনের গুনাহ তুমি মাফ করে দিও। আমার আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আমি আপনার প্রতি হিংসা করতে পারি, আপনি আমার প্রতি হিংসা করতে পারেন, কিন্তু আমার আল্লাহর কি হিংসা আছে? জোরে কোন
আমার আল্লাহর দিতে কোনো সমস্যা নাই। কারণ আমি একটা হাদিস বললাম, যে হাদিসটা মানে আমি নিজে পড়তে যাই এতটাই আনন্দিত হয়েছি, আপনারা শুনলে মনে হয় আরো আনন্দিত হবেন। যে এই একটা মানুষ সবার শেষে যেই ব্যক্তিটা জান্নাতে যাবে, বুখারী হাদিস, সবার শেষে মানে ওর এই মানে উপস্থিত বুদ্ধি, মানে এই বুদ্ধি খাটায় যে ও জান্নাতে যাবে, এই দৃশ্যটা মানে আল্লাহ রাসূল আসছে, যারা যারা এই হাদিসটা বর্ণনা করছে সবাই আছে, যারা পড়ছে, যারা এই হাদিসটা পড়ছে সবাই এই হাদিসটা পড়তে যাও হাসছে, সুবহানাল্লাহ। মানে আর আমি পড়তে যা আমার মনে হইছে যে এই বুদ্ধিটা যদি, এই বুদ্ধি খাটায় যে ও জান্নাতে গেছে, এটা সৌদির মানুষ জীবনে পারে, মানে সবার শেষে যে জান্নাতে গেছে যাবে, এটা সৌদির মানুষ জীবনেও পারবে না, আমেরিকার যদিও ওরা টাকাওয়ালা ওরাও পারবে না। আমার বিশ্বাস এটা বাংলাদেশের মানুষের উপর। বিশ্বাস করেন, মানে ওর ব্যবহার দেখলে আপনারা বুঝবেন, মানে হাদিস কিন্তু সহিহ, হাদিস একদম সহিহ। এই হাদিসটার ভিতর আছে যে ওই ব্যক্তিটা জাহান্নামের ভিতরে জ্বলবে, জাহান্নামের ভিতরে পুড়বে, জাহান্নামের ভিতরে জ্বলতে জ্বলতে, জাহান্নামের ভিতরে জ্বলতে জ্বলতে ওর শরীরটা জ্বলসে যাবে, জ্বলসে যায় সে হামাগুড়ি দিবে। তখন আল্লাহ তাআলা বলবে, এই কেমন লাগে? কয় আলহামদুলিল্লাহ, আমাকে যেটা দিছো আমার মনে হয় না যে এরকম তুমি আর কাউরে দিছো। আল্লাহকে কি কয় রে, ওরে যা দিছি এরকম বলে আর কাউরে দেই নাই। আর ও জাহান্নামের ভিতরে থাকে, কয় আল্লাহ আমাকে যদি, আমি জানি আমি যে পাপ করছি, কারণ আমি যে পাপ করছি যাই না শুনে হুজুরগারের বিরোধিতা করছি, হ্যাঁ যাই না শুনে আমি নামাজ পড়ি নাই, যাই না শুনে আলেম ওলামাদের বিরোধিতা করছি, যাই না শুনে আমি দাড়ি কাটছি, যাই না শুনে আমি হুজুরদের বিরোধিতা করছি, কোরআনের বিরোধিতা করছি, হাদিসের বিরোধিতা করছি, জীবনে মাহফিলে যাই নাই, হ্যাঁ আমি তো এটা ভালো করে জানি যে আমার জান্নাত নাই। হ্যাঁ, ওই ব্যক্তি এমন বুদ্ধি খাটাবে, লাস্টের কথা বলি, মানে যে ব্যক্তি সবার শেষে জান্নাতে যাবে তার কথা হাদিসের ভিতর উল্লেখ আছে। তো ওই ব্যক্তিরা বলবে যে আল্লাহ আমি জানি তুমি আমাকে মুক্তি দিবে না, তবে আমি একটা জিনিস চাই। কয় কি চাস? কয় সামু দিবে নাকি তুমি? আল্লাহ তুমি কিন্তু ইচ্ছে করলে দিতে পারবে, তুমি ইচ্ছে করলে দিতে পারবা। কয় হ্যাঁ তা তো পারবো। তাহলে আমাকে এখান থেকে সরাইয়া, মানে এই মাঝখানে রাইখে আমাকে এত শাস্তি দিও না, আমার যে শরীর আমি সহ্য করে পারি না, তো তুমি যদি আমাকে একটু এই কিনারে দিতা, মানে জাহান্নাম থেকে মুক্তি আমি পাবো না এটা জানি, কিন্তু এই মাঝখানে না দিয়ে যে সাইডে দাও। কিসে দাও? কর্নারে, হ্যাঁ কিনারে দাও। আল্লাহ বলতেছে এটা দিলে তো তোমার মনে আশা পূরণ হবে। কয় অবশ্যই, আমাকে যদি এইটুকু দাও তাহলে আমার মনের আশা কি পূরণ, আমার আর কিচ্ছু চাওয়ার নাই। কয় বুঝছো আর কিছু তো চাইবে না? কয় না আর কিচ্ছু চাবো না, আর কিচ্ছু যাবো না। হ্যাঁ দেখবেন কুরবানির সময়, কুরবানি এই যে যারা কুরবানি দেয়, যারা উপর লেভেল হাই লেভেল, নামটা উল্লেখ করা যাবে না, বুঝেন না, হ্যাঁ তারা কুরবানি দেওয়ার সময় দেখা যাবে একাই 3 গরুর কুরবানি দিয়া, মানে ওর তো আর বোঝেনি তো টাকা পয়সার অভাব নাই, ওখান থেকে এক থাকবে, আর বেতন পাইলে 3000 টাকা কি 5000 টাকা ও কুরবানি দেয়, বোঝেন নাই 3টে গরু। তাহলে এই কুরবানি দিয়া অমুকের বাড়ি গোশত দেয়, অমুকের বাড়ি গোশত দেয়, আবার ফোন করে ডাকে না এই গোশত নিয়ে যা, গোশত দেয়। আরো কিছু মানে 3 ভাগ করে 1 ভাগ যে রাখছে, ওই 1 ভাগের ভিতর থেকে আবার দান করতেছে। এবার গরিব মানুষ খুশিতে কয় আল্লাহ আমাদের গ্রামের এই মেম্বার চেয়ারম্যান এত ভালো, নিজের ভাগের গোশত দান করতেছে। কথা বোঝেন নাই, নিজের ভাগের গোশত দান করতেছে। এবার রিলিফের যে চাউল আসে, চাউল আনবে গেছে বালতিত করে দাগ দিছে, হ্যাঁ কার্ডে স্লিপে দেওয়া আছে 20 কেজি, উনি দিতেছে এবার 14 কেজি 15 কেজি। হ্যাঁ এখন কিছু প্রতিবাদী লোক আছে না, গরিব মানুষ হলে কিন্তু কিছু কিছু লোক কিন্তু হক কথা কয়। এবার হক কথা কইছে, চেয়ারম্যান সাহেব স্লিপে দেখতেছি 20 কেজি, আপনি দিতেছেন 15 কেজি, এই আর স্লিপ রাখি দে, চাল দেওয়া লাগবে, আর স্লিপ রাখি দে, আউট করে দে, চাল দেওয়া লাগবে না। এখন বলতেছে চাল দেওয়া লাগবে না, মানে কথা কবিতে মার খাবি, কথা কবিতে মার খাবি, মানে চাউল তোমার দিছে স্লিপে দিছে 20 কেজি, তোমাকে ওখানে দিতেছে কয় কেজি?
15 কেজি। তার মানে চেয়ারম্যান বুঝাইতেছে বেটা তুই বুঝছ না যে এখানে তোমার 5 কেজি বাদ দিছি কি জন্য, আমার যে চামচাগুলো স্যার মোটরসাইকেলে তেল ভরে দেওয়া লাগে। কথা বুঝেন নাই? চামচাগুলো মোটরসাইকেলে তেল ভরে দেওয়া লাগে, তো তোমাকে জাত করার লাগে আবার কিছু রেডি করে রাখছি। বেশি কথা বলি মারো হতে যাও, তে হক কথা বলার জায়গা নাই। তো যাও, হক কথা ধীরে ধীরে বলতেই হবে, এটা কেউ ছাড় পায় নাই, পাবেও না, ভালো করে শুনবেন। এইবার যেই কথাটা যে জান্নাত থেকে কি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কিনারায় যায় দাঁড়াবে, ওয়াদা দিছে, আর কিছুই চাই না। মানে সবার কিন্তু শেষ নাই। যে মেম্বার হয় সে চিন্তা করে আমি চেয়ারম্যান হব, যে চেয়ারম্যান হয় সে চিন্তা করে আমি এমপি হব। কথা বল। তো এইবার ও জাহান্নামের কিনারায় যখন আল্লাহ বসাইছে, আল্লাহ কিন্তু আগ বলছে যে এটাই তো শেষ চাওয়া। হ্যাঁ এটাই শেষ চাওয়া। কয় বুঝিস আর জানি উল্টা পাল্টা করিস না। কয় আল্লাহ যদি আমাকে জাহান্নামের কিনারায় দিতা আমি খুব খুশি হইতাম। হ্যাঁ আল্লাহ কয় ঠিক আছে, জাহান্নামের কিনারায়। এবার জাহান্নামের কিনারায় দিছে, ও জাহান্নামের কিনারায় থেকে আরো কাঁদতেছে। এবার আল্লাহকে কান্দোস কি, এখন তো তোর হাসার কথা। কয় না কান্দি, আলহামদুলিল্লাহ তুমি আমাকে যা দিছো আমার মনে হয় না যে তুমি আর কাউরে তা দিছো। কয় কে কি দিলাম? কয় তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জাহান্নামের কিনারায় দিছো, কিন্তু তুমি তো এটা জানো না যে ওখানে পুইরা জ্বইলা মরছি, কিন্তু এখানে যে আরো বেশি পড়তেছি। এনা আবার কিসের বেশি পড়ো? ওই যে জাহান্নামের যে তাপ যে সেই কিনারায় লাগতেছে, এটা তো তুমি জানতেছো। দেখো না আমি সহ্য করতে পারতেছি না, মনে তো একটাই আসলে আর এনা আরেকটাই জানাই। আল্লাহ কয় তালি এখন কি কর? কয় আল্লাহ এই মানে কিনারায় না রাখা এটা কিন্তু সহিহ হাদিস। আপনারা মনে করেন না যে এটা রহস্য, একদম সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। তাও এবার ওই জাহান্নামের কিনার থেকে বলতেছে যে আল্লাহ কিনারায় দিছাও, আমি জানি জান্নাতে যেতে পারবো না, কিন্তু তুমি যদি আর একটু দয়া করে, মানে এই যে জুলমাত বাড়ি মাহফিলের ওই রাস্তার মানে দিতে, তাই একটু শান্তি হইতাম। কথা বোঝেন নাই? যদি কোনো ব্যক্তি ইসলাম যারা ভালোবাসে না, এই মুহূর্তে প্যান্ডেলের ভিতর ওর শরীরের ভিতর জ্বালা যন্ত্রণা শুরু হয়ে উঠে যায়। হ্যাঁ, আর যে ভালোবাসে ওই ফাঁকে যায়, বসে গল্প গুজব করবো, চাটা খাইবো, বিড়ি টিড়ি খাইবো, হ্যাঁ বাড়ির যা গিবট টিবট করবো, হ্যাঁ ওয়াজ হইছে বুঝছি কি করছে নাকি। আর যারা ভালো লাগবে ইসলাম কোরআন ভালো লাগবে, তারা তো এখানে বসে সারা রাত গেলেও টের পাবে না। এটাই তো কথা নাকি? ঠিক ও জাহান্নামের কিনারা থেকে বলতেছে আল্লাহ আমাকে যদি এখান থেকে একটু সরাইয়া আর একটু দূরে ফেলাইয়া দিতে, আর একটু দূরে ফেলাই দিতে, 4 থেকে 5 হাত দূরে দাও, তাই বাইসে যাই, আর জাহান্নামের তাপ আমার লাগবে না। আল্লাহ কয় তুই তো ওয়াদা দিয়ে ওয়াদা রাখছ না। কয় আল্লাহ ওয়াদা দিয়ে দুনিয়াতে কারোর সাথে রাখতে পারি নাই, তোমার সাথে কেমনে রাখ? ওয়াদা দিয়ে রাখতে পারি নাই। আল্লাহ তুমি যদি দিতে আমারে একবার, যদি দিতে আর কিছুই চাবো। তা আল্লাহ কয় যা, তুই যেভাবে বলছো আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। এইবার ওরে ওই কান থেকে সরাইয়া 5 হাত নয় 10 হাত দূরে আল্লাহ বসায় দিছে। 10 হাত দূরে এইবার দাঁড়ায় খুশি। এবার কি আর জাহান্নামের তাপ লাগতেছে? জোরে কর। কিন্তু আবার আরেকটা লোক এই ওটা কি না আপনাদেরকে বলতেছি না, মানে এরকম তাকায় দেখে জান্নাত দেখা যাইতেছে। কি দেখা যায়? জান্নাত দেখা যায়। এই মানে ওখানে কিন্তু লাইভ অনুষ্ঠান চলবে। আপনারা জানেন কিনা লাইভ অনুষ্ঠানে আমরা যারা এই যে মোবাইলের ভিতর আমরা দেখতে পারি, এগুলো কিন্তু এরা রিসার্চ করে বিজ্ঞানীরা বাই করছে। কারণ জান্নাত এবং জাহান্নামের মাঝে লাইভ অনুষ্ঠান চলবে। ওই দিন জাহান্নামের ভিতর কি হয় জান্নাতীরা দেখবে, জান্নাতের ভিতর কি হয় জাহান্নামীরা দেখবে। তারা জান্নাতের ভিতর দেখে আফসোস করবে, বলবে যে দেখ তোরা বিশ্বাস করস নাই মাহফিলে গেলে লাভ আছে, তোরা বিশ্বাস করস নাই মসজিদে গেলে লাভ আছে, তোরা বিশ্বাস করস নাই কোরআনের প্রতি থাকলে আল্লাহ রাজি ও খুশি হয়। এই যে আজকে আমাদেরকে আল্লাহ তাআলা তার প্রতিদান দিয়েছে, আর তোরা মানুষ নাই, আজকে তোরা জাহান্নামের ভিতরে। কথা বল। ওই দিন ওরা আফসোস করবে। আর আমরা যারা জান্নাতি হব, জান্নাতের ভিতর আমার আপনার জন্য গোশত থাকবে। কিসের গোশত থাকবে? আর প্রথম খাবার দিবে মাছের কলিজা। এরকম তাজা তাজা খাবার দিবে। যেমন আশরাফ আলী থানভীর লেখা একটা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই বাবে জান্নাত কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ওই কিতাবের ভিতর স্পষ্টভাবে দেওয়া আছে জান্নাতের ভিতর আঙ্গুর থাকবে, আপেল থাকবে, কমলা থাকবে। জান্নাতের ভিতর যেই ফলগুলো থাকবে
এই ফলগুলো শুধু পাকবে আর পাকবে, কিয়ামতের আগ পর্যন্ত পাকবে, এখনো পাকা আছে, কিয়ামতের আগ পর্যন্ত শুধু পাকতেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই সমস্ত ফল খাবে আর যে সমস্ত খাবার দিবে, আপনারা আমরা যখন জান্নাতি হব খায় হাড্ডিগুলি ফালা দিব, আর ওরা জাহান্নামের ভিতর থেকে ওইটা দেখে আফসোস করবে আর বলবে এই তোরা ওগুলি ফালাসকে নষ্ট করিসকে, আমার দে আমরা খাই। তখন আবার এরা উত্তর দিবে জান্নাতীরা যে আল্লাহ তাআলা এটা তোদের জন্য হারাম করে দিছে। কি করে দিছে? জোরে কোন। আজকে তোমরা খাইতেছো, বিড়ি খাইতেছো, জর্দা, গুল, আলাবাতা, সাদাবাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিঠাতেরি, পিতাডিন, কোডিন, ভাং, সরস, হাসিস, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, রিটানিন, ভডকা, কত নেশা, এগুলো আল্লাহ করছে হারাম। আর তুমি জায়েজ করে নিয়ে খাইতে চাও, মনের মতো করে খাইতে চাও, খায়া আবার মসজিদে যাইতে চাও, আবার সামনের কাতারে যা নামাজ পড়ো। কথা কন না কে? সামনের কাতারে যা নামাজ পড়ো, সুদ খায়, সুদের ব্যবসা করে, আবার যা সামনের কাতারে যা ডিপ পারে। আছে না? কথা বল না কে? সুদ খায়া সামনের কাতারে দখল করো, তোমার মতো মুসল্লির এই ডিবে ডিবি করে কাম করে। হেডা তুমি যতই মাকর করো, আমাকে আল্লাহ কম জানে না, আল্লাহ ভালো করে জানে। একটা মানুষ, গরিব মানুষ বিপদে পড়ছে, এই লোকটা বিপদে পড়িয়া ৫,০০০ টাকার জন্য ব্যবসা করে পারতেছে না, মোহনপুর যাবে পটল কিনতে ৫,০০০ টাকা, এইবার তোমার কাছে যা বলতেছে যে আমাকে ৫,০০০ টাকা দাও, নাই রে নাই। এবার আরেকজনের কাছে যা বলতেছে ৫,০০০ টাকা দাও, আমার কাছে নাই, অমুকের কাছে আছে, তার সুদ ছাড়া দেয় না, মানে ওর কাছেই আছে, ও আরেকজনের কথা কয়া এইবার ও নিজের থেকে ও জনকে দে সুদেই দিমুনি, এবার পাশের কাছে ১০,০০০ আছে না নাই? কথা কর। বিপদে পড়ে একটা মানুষ যখন টাকা চাইছে তখন তুমি হাওলাত দিতে পারো নাই, সুদের উপর লাগাইছাও। তোমার মতো বেঈমান ওই সুদের টাকা খায়া যে তোমার ভিতর যে রক্ত মাংস গড়াইছাও, এই দেহটা আল্লাহর জান্নাতে লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। এই হাদিস যারা বিশ্বাস করবে না সওয়াব পাওয়া যাইতে পারে। হারাম দেহ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তাহলে তুমি হারাম খায় মসজিদের কাতারে যা সামনে যা আবার বুক করে নিতে চাও, তোমার ওই নামাজ দেয়া কাম হবে না, ওই নামাজ দেয়া কাম হবে না। যাও এইবার ভালো করে শুনে নেন, হারাম দেহ আল্লাহর জান্নাতে যাবে না, এটা আমরা ভালো করে জানি। যতটুকু পারবেন আপনি হালাল খাওয়ার চেষ্টা করবেন। ওই ব্যক্তিটা যদিও অসহায়, আল্লাহর কাছে অনেক দামি। যাও যে কথাটা মূল, যে এবার ওই যে ১০ হাত দূরে যখন পালায় দিছে, ওইখান থেকে বলবে যে আল্লাহ আমি জানি জান্নাতে তো যেতে পারবো না, তবে জান্নাতে না দিলা একটু দেখা তো যাবে নাকি? হ্যাঁ, দেখাই কি অপরাধ আছে? একটু দেখতে দাও। আল্লাহ কয় তুই একবার ছেড়ে ২ বার ওয়াদা দিছিস, ওয়াদা ভেঙে ফেলেছিস। এবার ৩ নাম্বার, কয় নাম্বার? ৩ নাম্বার ওয়াদা, এটা তো আর ভাঙবি না। এবার আল্লাহ কয় যে ঠিক আছে, এটা এই ওয়াদা তো রাখবি? কয় রাখবো। এবার জান্নাতটা দেখায় দিছে, কয় আল্লাহ এত সুন্দর, একটু ভিতরে যা যদি দেখতাম তাহলে আর ভালো। দেখছেন নি? আল্লাহর কি দিতে সমস্যা আছে? জোরে কোন। আল্লাহর তো দিতে সমস্যা নাই। এইভাবে ওই ব্যক্তিটা জান্নাত যখন দেখবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ যদি আমি এরকম জান্নাতটা একটু ভিতরে যা দেখতাম তাহলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। এবার আল্লাহ কয় আচ্ছা এই জান্নাতের মালিক যদি তোরে বানায় দিই তাহলে তুই কি হবি? কয় আল্লাহ এটা কয় আমাকে খালি কষ্ট দিও না, আমি জানি এটা মালিক হতে পারবো না, আমি জানি যে আমি এটার মালিক হতে পারবো না, কেন যদি এটার মালিক বানাই? তাই কি সম্ভব? তুমি কোন গ্রামে ছিলা? কয় যে বেতবাড়ি। কয় বেতবাড়ি, তাহলে ওখানে কি কতটুকু গ্রাম ছিল? কই এত বড় একটা গ্রাম ছিল। তো ওই গ্রামের এতটুকু যদি একটা জান্নাত দেই তাহলে তো আমি তো দুনিয়ার ভিতর শ্রেষ্ঠ ধনী। কথা বুঝেন নাই? এই গ্রামের ভিতরে মানুষ কি কম আছে? এই মানুষ সবার সম্পত্তি যদি একজন পায়, ও কি ধনাঢ্য ব্যক্তি না? একাই ১০০। তো বলতেছে যদি এরকম একটা জান্নাত দেই, তাই কি সম্ভব? মানে আল্লাহ তাআলা বলতেছে যে দুনিয়াতে যে ছিলা ওই দুনিয়ার সমান যদি একটা জান্নাত দেই তাহলে তুমি কেমন হইবা? কয় আল্লাহ তাহলে দুনিয়ার ভিতরে আমি যে একটা দুনিয়া ছিলাম ওই দুনিয়ার সমান যদি একটা জান্নাত দাও তাহলে তো দুনিয়ার ভিতর যতগুলো মানুষ ছিল তার ভিতর আমি সবচেয়ে দামি, আমি সবচেয়ে দামি। এবার আল্লাহ বলতেছে এই তুই যে এত খুশি হইছস, আমি আল্লাহ যে দিতে পারি এটা যে তোর ভিতর বিশ্বাস, আমি আল্লাহ তাআলা তোর প্রতি রাজি ও খুশি হয় এই মুহূর্তে ওই দুনিয়া না, তোর জন্য আমি আল্লাহ তাআলা 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিলাম। জোরে কোন না কে? কয় দুনিয়া?
10 দুনিয়ার সমান একটা জান্নাত, লাস্টে যে ব্যক্তিটা জান্নাতে যাবে ওই ব্যক্তিটাই পাবে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর জান্নাতের ভিতর কোনো অভাব আছে? আল্লাহ যদি সবাইকে জান্নাতে দেয় তাতে কি আল্লাহর কোনো অভাব আছে? কোন রকমের কমতি নাই, সবার জন্য জান্নাত কিন্তু বাজেট করা আছে। কিন্তু আমরা কপালের দোষে, কিসের দোষে, আর বেশি বুদ্ধি থাকার কারণে আমরা ডান দিকে না যা বাম দিকে যাই। কথা কন, বেশি বুদ্ধি থাকার কারণে। আর জালিমি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। আর আপনারা কিন্তু ভালো, আমি আপনাদের বিষয় কিন্তু মানে এজন্যই বলতেছি যে বেশি শিক্ষিত হওয়ার পরে, রাগ করতেছেন নাকি, বেশি শিক্ষিত হয়েছে যারা তারা দোষ করে বেশি। আমার উস্তাদ বলতো যে শুধু যাই না আওয়াজ করে, জানতে জানতে জানোয়ার হইও না, মানতে মানতে মানোয়ার। বেশি জানতে জানতে জানোয়ার হইও না। অর্থাৎ দেখবেন যে যত বেশি শিক্ষিত তত বেশি সুদ খায়। কথা কন না কে? আপনাদের মতো যারা এই কামলা বেচে, এই যে এখানে যারা আছে, এই সমস্ত যারা কামলা যারা বেচেন, তারা কি 10,000 20,000 টাকা ঘুষ খাইতে পারেন দিনে? কথা কন। আর যারা চালানি নাই ঠিক, তারা চেনে লোক 250-300 টাকা পাট নাকি, 250-300 টাকা পাইলেই খুশি। খুশি মানে কি দেখছেন? আর যারা শিক্ষিত খুসাই খুসাই টাকা, কথা কন, খুসাই 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 টাকা, মানে কলম দিয়ে একটা সিগনেচার দিলেই 1 লাখ টাকা আছে না নাই? তাহলে তারা শিক্ষিত হয়ে সুদ খাইতেছে বেশি। আর আপনারা কামলা দিয়েও এই সমস্ত সুদের থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে মুক্তি রাখছে। বন্ধুরা রে আমার ভালো করে শুই না নিবা, এইবার মাথার কুলিটা কান্দে আর কই নবী গো, ও নবীজি আজরাইল আমার জান কবজ করার আগে আমার দেহের ভিতরে আগুন ধরায়া দিছে গো নবী। দুনিয়ার জগৎবাসীরা এই আগুন নিভাইতে পারে না গো, জগৎবাসীরা এই আগুন দেখতে পারে না গো নবী। আমারে এত বুড়ানো বুড়াইছে, এত জালাম জ্বালাইছে, আমি সহ্য করতে পারি না। আমার ভেতর থেকে রুহটা বাইরে কইরা গো নবী যখন নিয়ে আসে, আমার এই শূন্য খাঁচাটা পইরা ছিল, ওই জমিনের মানুষরা আমার দেহটাকে তারা পরিষ্কার কইরা গোসল করাইয়া মাটি দিয়া দিছে গো নবী। মাটি দেওয়ার পরে কিছুক্ষণ পরে ওই কবরের ভিতর আমার রুহটা আবার ফিরাইয়া দিছে। আল্লাহু আকবার কর। মানুষ মাটি দিলে কি কবরে আবার রুহ দেয়? জোরে কর না কে? অবশ্যই রুহ দেয়। ওই মুহূর্তে রুহ ফিরাইয়া দেওয়া হয় গো, তাকে হিসাব নেয়, তাকে পরীক্ষা করা হয়, তার রবকে, তার দিনকে, তার নবীকে। কথা কর। বুখারীর হাদিসের ভিতর আসছে, আমরা তো বলি যে নবীকে, এই কথা না, ওখানে স্বয়ং নবীকে উপস্থিত করা বলবে যে মান হাজার রুজুল, এই ব্যক্তিকে চেনো না? সুবহানাল্লাহ কর না কে? বন্ধুরা রে আমার জমজম বাদশাহ এইবার বলতেছে নবী গো, আমার ভিতরে যখন রুহটা ফিরাইয়া দিছে, আমি মনে করলাম আমি স্বপ্নে দেখছি, আমার মনে হইল আমি স্বপ্ন থেকে এবার আমি ঘুম ভেঙে গেছে। আমি তো আনন্দিত হইলাম, যদিও মৃত্যুর কষ্টটা আমার ভিতর রয়ে গেছে, তারপরে আমি শান্তি পাইলাম, আমি বুঝি আবার পাইছে গেছি। এইবার চোখটা খুইলা দেখি অন্ধকার, ডাইনে হাত বাড়াই দেখি আমার হাতটা কেমন যেন পেছানো। এইবার কাপড়টা খুইলা যখন হাতটা বাড়াইছি, ডাইনে দেখি মাটি গো, বামেও দেখি মাটি, নিচে দেখি মাটি। নবী গো, এতদিন শুইতাম আমি কাঠ পালঙ্কে গো নবী, আমি কবরের ভিতর দেখি আমার কোনো খাট পালঙ্ক নাই, আমার কোনো বিছানা নাই, আমার কোনো বিছানার চাদর নাই, আমার মাথার নিচে কোনো বালিশে নাই। এই নবী গো
ফেরেশতায় আমারে প্রশ্ন করেছে গো নবী, আমারে বলে তোমার রবকে মার রব্বুকা। আমি চিন্তা করলাম কার কথা বলবো, কারণ দুনিয়াতে করছি বিরোধিতা। কথা বল না কে, দুনিয়াতে করেছে বিরোধিতা, কবরে আমি কার উত্তর দেব আমার বুঝে আসে না, আমি তো উত্তর দিতে পারি না। এইবার আমি চিন্তা করলাম রবকে আমি তো চিনি না। যেই দুইজন আমার প্রশ্ন করছে ওই দুইজনরে যদি আমি রব বলি ওরা তো খুশি হয়ে যাইবো, আমারে বাঁচাইবো। কথা বুঝেন নাই? এইবার জমজম বলতেছেন নবী গো, আমি ওই দুই ফেরেশতাকে বললাম আমার রব তো তোমরা। নাউজুবিল্লাহ। এইবার ওই দুই ফেরেশতায় আমার এক এক তিনটা প্রশ্ন কইরা আমার এত জোরে আঘাতে করেছে গো নবী, আমার ডান পাশের মাটিটা বাম পাশের ভিতরে সইলা গেছে গো। এই যে এতটা কষ্ট দিছে আমারে, লোহার গুড় যদিয়া এত জোরে আমারে আঘাতে করছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছি, আবার উঠাইয়া আবার আঘাতে করে গো নবী। এত কষ্ট দিয়া আবার জাহান্নামের জ্বালানির ভিতরে পালাইয়া দিছে গো। জাহান্নামের জ্বালানি কি হইব? মানুষ এবং পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার আল্লাহ তাআলা বলছে জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। আমরা কিন্তু জ্বালা মনে করছেন যে আগুনের ভিতর ফালাই দিব, আগুন আমার পুরাইব, আমরাই লোক জ্বালাবো। ওই যে আজকে যেমন আপনারা কাঠ জ্বালাইয়া ভাত রান্না করতেছেন, পাতা জ্বালাইয়া জ্বালাইয়া ভাত রান্না করতেছেন, আমাদের কিন্তু এরকম জাহান্নামের আগুন জ্বালাবে, জ্বলবে। পাথর আর মানুষ এই দুইটাই লোক জাহান্নামের কি খড়ি। হ্যাঁ, এই দুইটাই লোক জাহান্নামের খড়ি, পাথর আর মানুষ। বন্ধুরা রে আমার জমজম বলে নবী গো, আমি জাহান্নামের জ্বালানির ভিতরে সহ্য করতে পারি না। আমি বললাম আল্লাহ গো, দুনিয়ার বুকে 400 বছর আমি রাজত্ব করেছি গো আল্লাহ, আজকে জাহান্নামের ভিতরে দিয়ে আমারে জ্বালাইতেছো, আমারে একটু খাবার দাও, আমারে একটু খাবার দাও, একটু খাবার চাই। আমারে একটা গাছের নিকটে নেওয়া হয়, যে এই গাছটার কথাই আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের কাগজের ভিতরে এইবার উল্লেখ করলেন। ভালো করে শুনবা, সূরা ওয়াকিয়ার ভিতরে আমার আল্লাহ তাআলা বললেন লা আকিলুনা মিন শাজারিম মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম। ঘোষণাকার আমারে ওই গাছের নিকটে নিছে নবী, আমি ওই গাছের ফল চাইলাম। কোন কোন তাফসীরকাররা বলছে ওই গাছের পাতা চাইছে। এইবার গাছের পাতা হোক আর ফল হোক আছেই একটা নাকি দুইটাই উল্লেখ করা আছে। কোন কোন তাফসীরকাররা বলছে পাতা, কোন কোন তাফসীরকাররা বলছে ফল। এইবার মূল কথা করে আছে জাক্কুম। কি নাম? জাক্কুম। লা আকিলুনা মিন শাজারিম মিন জাক্কুম, সূরা ওয়াকিয়া। বন্ধুরা রে আওয়াজ, এইবার জাক্কুম ফলটা যখন তার মুখের ভিতর ঢুকায়া দিয়েছে, জমজম বলে নবী গো, যেই ফলটা আমার দেহের ভিতরে যায় না, আবার আমি বাড়ি করতে চাই, আবার বাড়ায়ও না, কারণ ওইটা কাঁটা যুক্ত ফল। ওইটা এদিক দিয়ে একটা কাটা, এদিক দিয়ে একটা কাটা, এদিক দিয়ে একটা কাটা, চারদিকে 4টা কাটা বের হয়ে গেছে গো। এই কাটা আর বের করা যাচ্ছে না। এইবার জমজম কান্দার কই নবী গো, ওই ফলটাই আমি খাইতেও পারি না, বের করতে পারি না, এত জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে গো নবী।
আমি বললাম আল্লাহ গো ফল খাইতে পারলাম না, মনে মনে অন্তরে ভাষায় বললাম আমার একটু পানি দাও, পানি দাও, পানি দাও। আমি একটু পানি চাইলা আকিমুরা মিন শাজারিন মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। এইবার পানি দেওয়া হয়, যেই পানিটা ছিল ফুটান্ত গরম পানি গো, ওই পানিটা মুখের ভিতরে যখন ডাইলা দিছে, ভিতরে যত নারী বুড়ি যা কিছু ছিল গো সব কিছু মলদার দিয়ে বের হয়ে যায়। আর ওই পানিটা শরীরে লাগার সাথে সাথে গোস্তগুলো খুইলা খুইলা পইরা গেছে। আল্লাহর শাস্তি এত আযাব দেওয়া হয়, ওই আযাব দুনিয়ার মুখের মানুষকে ওই শুনতে পারবে না। ওই মানুষগুলো যদি ওই আযাব দেখতে পারে, অথবা ওই যে ব্যক্তিটা আযাব ভোগ করে তার আওয়াজ যদি শুনতে পারে, ওর কান্না যদি শুনতে পারে, তাইলে পৃথিবীর মানুষগুলো কানের তালা ফাইটা জায়গায় মারা যাবে। কথা বুঝতেছেন? এত শাস্তি, এত আযাব। এই জমজম বলতেছে এত আযাব হয়। এইবার নবী কয় জমজম আমি বেশি সময় দেব না, বিদায় নিতে চাই। তোমার কি কোনো কিছু চাওয়া পাওয়ার আসেনি? তোমার কোনো কিছু চাওয়া পাওয়ার আসেনি? জমজম কয় নবী গো, নবী গো, আছে গো নবী, আপনি যদি আগেটা বার আমার আল্লাহরে বলতেন, আমি জমজম যদি অপরাধ করছি, আমার আল্লাহ যদি আর একটা বার আমারে দুনিয়ায় পাঠাইতো, আমি বাকি জীবনটাই আল্লাহর ইবাদত কইরা আমি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এ বন্ধুরা ভালো করে শুনতে হইবে গো, এই দুনিয়াটা তো থাকার জায়গা না, কবরে যে শাস্তি হয় এগুলো আমার আল্লাহ এজন্যই কিতাবের ভিতরে বইলা দিয়েছে, মানুষ যেন ভয় পায়, মানুষ যেন বুঝতে পারে। কারণ কিয়ামত যখন আসবে, এটা কি সত্য না মিথ্যা? জোরে কর। এগুলো সত্য, মৃত্যু আসবে এটাও সত্য। আমাদের যে মরণ আসবে এর ভিতর কোনো ভুল আছে? এটার ভিতর কোনো কিছুরই ভুল নাই। আমরা যাই কিছু দেখি, এই যে এত সুন্দর করে প্যান্ডেল করছে, দেখছেন কত সুন্দর, যে প্যান্ডেলটা আজকে এত সুন্দর করছে, আগামী কালকে কি এই প্যান্ডেল থাকবে? আর সৌন্দর্য করার উদ্দেশ্য হলো ওয়ান টাইম। এটা কি জোরে কর, এটা তাও মজবুত আছে ভাই। খলিকাল ইনসানু দাঈফা, কোরআনের আয়াত। আল্লাহ বলছে যে আমি মানুষকে একদম দুর্বল করে বানাইছি। কি করে? একবারে দুর্বল। আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছে দুর্বল করে, অথচ আমরা বাবা এই দুর্বল ক্ষমতায় আলাদা, মানে কাউকে করি না, মানে একাই 100 আছে না নাই? জোরে কর আছে। বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনে নাও, ভালো করে শুনতে হবে। আমি মূল কথাটা আপনাদের মাঝে ধীরে ধীরে আলোচনার ভিতরে নিয়ে আসবো। এই যে আমি একটা আলোচনা টান দিয়েছিলাম কুরবানি গোশত, মনে আছে? কুরবানি আবার আপনারা কবেন যে এটা মনে হয় হুজুর এমনি এমনি কয়, আমার আকর্ষণ ধরা থেকে গেছে, কিন্তু মূলত তা না। আপনারা ভালো করে শুনলে অবশ্যই পাবেন, এবং আপনাদের ঘরে যেহেতু কোরআন আছে, আপনারা সেই কোরআনের ভিতরেও আমার এই আলোচনাটা পাবেন। কুরবানির গোশত যেই গায়ে টাচ করবে মৃত ব্যক্তির গায়ে, ওই ব্যক্তিটা আবার মরা মানুষ তাজা হয়। আজব একটা কাহিনী না, কারণ এটা ভালো করে শুনতে হবে। ওই মুহূর্তে এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তিটা তার নিজের চাচাকে হত্যা করছিল, নিজের চাচাকে, আপন চাচাকে, তাও কোন নবীর জামানায়? ভালো করে শুনতে হবে। এমন একটা নবী, যেই নবীটা স্বয়ং আল্লাহর সাথে কথা বলছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, 69, 70, 71 নম্বর আয়াতটা ভালো করে শুনতে হইবে। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলছে, একজন হত্যা করে আবার আরেকজনের নামে দোষ রটায়া দিছে, এটাই আমি আল্লাহ তাআলা গ্রহণ করলাম না, এটাই আমি আল্লাহ তাআলা পছন্দ করলাম না। এর বিপরীত আমি ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা হত্যা করছে, তার নাম আমি আল্লাহ প্রকাশ করে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ প্রকাশ করতে পারে কি পারে না?
জোরে কোন পারে। এইবার যেই ব্যক্তিটাকে হত্যা করা হয় গো, ওই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি ছিল ওই এলাকার ভিতর, বনি ইসরাইলের ভিতর, উনি ধনাঢ্য ব্যক্তি ছিল, কিন্তু ওনার ভিতর কোনো অহংকার ছিল না। মানে ওনার যদিও ধনাঢ্য ব্যক্তি, কিন্তু ওনার ভিতরে অহংকার ছিল না, আর উনি কোনো তাকব্বরি করতো না। আর ওনার নবীর সাথে যদি কেউ বিরোধিতা করছে তাদেরকে উনি আঘাত দিয়ে কথা বলতো না, আবার যারা পক্ষে থাকতো তাদেরকেও আঘাত দিত না। মানে একটা সহজ সরল জীবন যাপন, কথা কি বুঝতেছেন? সহজ সরল জীবন যাপন করতো, মানে উনি শত্রুতা এটা পছন্দ করতো না। বন্ধুরা রে আমার ভালো করে শুই না নিবা, এইবার ওই মানুষটা ওই বনি ইসরাইলের যুগের ভিতর ধনাঢ্য ব্যক্তি, ওই ব্যক্তিটা এইবার নবীর কাছে যাইয়া গো, নবীর কই নবী গো, এত সম্পদ দিছে গো নবী, এই সম্পদের কিছু অংশ আমি ইসলামের জন্য ব্যয় করতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত সম্পদ আল্লাহ দিছে, কিছু সম্পদ ইসলামের জন্য ব্যয় করতেছে, এটা করা যাবে কি যাবে না? জোরে কর যাবে। এইবার বনি ইসরাইলের ওই লোকটা যখন ঘোষণা দেয়, আর আপন ভাতিজা, তার আপন ভাতিজা চিন্তা করতেছে এই সম্পদের মালিক হব আমি, আর সে দান করতে চায় অন্য জায়গায়, এটা তো হতে দেওয়া যাবে না। ভাতিজা এবার চাচারে এত পাম দিছে, এত মিল দিছে, ভাতিজা বলতেছে চাচা তুমি এমন কোনো কাজ করো না যেই কাজের জন্য তোমার আবার সমস্যা হয়, আমি বাইসে থাকতে তোমার ক্ষতি হবে, এমন কোনো কাজ করতেই আমি তোমাকে দেব না, আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি। বন্ধুরা রে আমার, এইবার আমার আল্লাহ তাআলা ভালো করে শুনলেন, সূরা বাকারার ৭২ নম্বর আয়াতের ভিতরে উল্লেখ করলেন না, ওয়া ইয বাতালতুম নাফসান বাদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। আমার আল্লাহ তাআলা বলতেছে স্মরণ করো সেই ঘটনা। এই আয়াতের ব্যাখ্যা ভালো করে শুনবেন, এই আয়াতের অর্থ আল্লাহ তাআলা বলতেছে স্মরণ করো সেই ঘটনা। এই দেখেন, এক ব্যক্তিকে হত্যা করেছিল একজন, আর সে আরেকজনের উপরে এই দোষ দিয়ে দিছে, অর্থাৎ গ্রামবাসীর উপরে। কথা কি বুঝতেছেন? মানে ওই মহল্লার ভিতর যারা আছে তাদের নামে দোষ রটায় দিয়েছে যে তোমরাই বুঝি হত্যা করছো। আল্লাহ এটা মানে নিতে পারে নাই, এজন্য আল্লাহ তাআলা প্রকাশ করে দেব, জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আবার বলল কি, একটা পশু জবাই করতে হবে। কি জবাই? পশু জবাই করতে হবে। এইবার ভাতিজা কি করছে ভালো করে শুইনা নাও। ভাতিজা যায়া চাচারে বোঝাই, চাচা গো আমি তোমারে ভালোবাসি। ও চাচা আমার মতো এত ভালোবাসা তোমারে কেউই দিতে পারবে না। চাচা গো আমি তোমারে ভালোবাসি, আমার কথা তুমি যদি শুনতে পারো গো চাচা, তোমার কোনো ক্ষতি হইবে না। চাচা দেখছি কি রে, ভাতিজা এতদিন এরকম ছিল না, এখন এত পাম দেয়, কারণ কি? এর ভিতর কোনো কিছু আছে না? গোপন কিছু আছে, গোপন কিছু আছে। দুষ্ট লোকের মিষ্টি কথা। এইবার দুষ্ট লোকের রসে দিয়ে কথা দিয়ে বিজাইতেছে চাচারে। একদিন বাজারে নিয়ে, সোনার বাংলা বাজারে নিয়ে চা খাওয়াইতেছে। হ্যাঁ, চা খাওয়ায়। চাচা কি খাবে? সেই ভালো ভালো পছন্দের খাবার গুলো বাজার থেকে নিয়ে নিয়ে এসে খাওয়ায়। চাচা বুঝে আসে না, চাচা চিন্তা করে কি ভাতিজা আমাকে এত ভালোবাসে, এর ভিতর কারণ আছে না নাই? আছে। বন্ধুরা রে আমার, চাচাকে এইবার ভাতিজা এত ভালোবাসে, উদ্দেশ্য হইলো চাচাকে না চাচার সম্পদ। কথা কোন? আরে সম্পদের লোভে পয়রা মানুষ মানুষকে হত্যা করে রে বন্ধু, এটা করা যাইবে না, এটা করা যাইবে না। তুমি যদি করো ওই সম্পদ তুমি খাইতে পারবে না, তার আগেই তোমার মৃত্যু হতে পারে কি পারে না? ভালাইবা কই যাইয়া রে মানুষ, লুকাইবা কই যাইয়া, আইনা মা ইদরুকিমুল মাউতা, ভালাইবা কই যাইয়া রে মানুষ, লুকাইবা কই যাইয়া, আজরাইলা
শিয়া যখন বান্দিবে কষিয়ারে জগত স্বামীর ঘরে যাইতে হইবে রে পালাইবা কই যাইয়া রে মানুষ লুকাইবা কই যাইয়া পালাইবা কই যাইয়া রে মানুষ লুকাইবা কই যাইয়া আজরাইলা শিয়া যখন বান্দিবে কষিয়ারে জগত স্বামীর ঘরে যাইতে হইবে রে জোরে জোরে কোন কথা ঠিক কিনা চাচারে বাতিজা গভীর রাত্রে ডাক দিছে চাচা গো তোমার সাথে আমার মধুর আলাপ আছে চাচাই তো বোঝে নাই বাতিজা কোন মন নিয়ে আমারে ডাক দিছে আজকের তাফসীর কিন্তু করতেছি ভালো করে শুনবা এইবার চাচা বাতিজার ডাকে সাড়া দিছে রে বন্ধু গভীর রাত্রে চাচারে বাড়ির থেকে বাইরে কইরা জঙ্গলের পাশে দাঁড়ায়া কয় চাচা গো তোমার সম্পদে আমি পাইয়া গেছি গো চাচা চাচাকে এই কথা কেন বলো মানে কি জন্য এই কথা বলতেছো কয় না আমি তোমার সমস্ত সম্পদের মালিক হতে চাই কি হতে চাই চাচা কইতেছে আমি মারা গেলে তো তুমি হইবে কারণ আমার আপন লোক তো তুমি চাচা কি ভুল বলছে কথা কোন চাচা ঠিক কথা বলছে বলতেছে বাতিজা তুমি তো এটা ঠিকই বলছো আমি মারা গেলে আমার সম্পদের মালিক তুমি সুন্দর একটা কথা বলছ না কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বলতেছে চাচা তুমি মরবা কবে তোমার আগে আমি মরি কিনা তার নাই ঠিক তুমি মরবা তারপর আমি সম্পদের মালিক হব তোমার এখন মরা লাগবে কখন এখন চাচা এই কথা বলো কেন এটা বলি কেন বুঝো না এই বলে এই তাফসীরকারকরা কেউ কেউ বলছে যে একটা লোহা দিয়ে মাথায় আঘাত করছে এই যে হত্যাকারী সঙ্গে কেউ কেউ বলছে আঘাত করতে আর কেউ কেউ বলছে পিছন থেকে একটা তীর ঢুকাইছে বন্ধুরা রে আমার এইবার মাথার উপরে যখন আঘাতে করছে চাচাই পইরা গেছে রে বন্ধু যখন জমিনের ভিতর পড়ছে বাতিজা এইবার চাচার উপরে আরো আঘাতে করতে করতে একবার হত্যা কইরা ফালায় আরে চাচারে হত্যা কইরা বাতিজা এই লাশটার ওই জমিনের ভিতর না রাইখা বাইরে একটা জঙ্গলের ভিতরে ফালাইয়া দিছে বাড়ির ভিতরে সকাল বেলায় ঘরটা পরিষ্কার করতেছে বাড়িটা পরিষ্কার করতেছে মানে এবার কি বাড়ির মালিক হয়ে গেছে নিজের সম্পত্তি আছে সেটা তো আছে চাচারটা পায়া গেলাম এইবার এলাকার ভিতর আমি হইলাম হাম সবাই হলো ঘরের খাম কথা কোন এইবার বাতিজা গ্রামবাসীর কাছে সকাল বেলায় ঘর পরিষ্কার করে আর কয় আমার চাচা গো গ্রামবাসী কয় আমরা কি বারে কম তুমি তো তোমার চাচার সাথে আগের সাথে এখন বেশি মিল দাও করো কথা কি বুঝতেছেন আগের সাথে এখন তোমার চাচার সাথে সম্পর্ক বেশি এখন তুমি তো তার সাথে বেশি করো তাহলে তোমার চাচা কই গেছে তুমি তো ভালো করে জানো কয় না তুমি তাহলে মারছো তুমি সরের মন সরের মন পুলিশ পুলিশ কই তুমি মারছো এইবার বাতিজা কই আমার চাচারে বুঝি তুমি মারছাও সে কয় না না অসম্ভব আমি মারি নাই আরেকজনকে আইসা যদি বলে তোমার চাচা কই কই তুমি মনে হয় মারছাও আরে যারে ডাকে তারই বলে আমার চাচারে তুমি হত্যা করছো গ্রামবাসীর উপরে যখন দোষটা চাপাইয়া দিয়েছে গ্রামবাসী মিলাই একটা বৈঠক দিয়েছে এলাকার ভিতর গ্রামবাসী মিলাই যে রাস্তা করার জন্য বৈঠক দিল কবরস্থানে মাহফিলের জন্য বৈঠক দেওয়া হয় আমাদের ঈদগার মাঠের জন্য একটা বৈঠক দেওয়া হয় না গ্রামের একটা উন্নয়নমূলক কাজ করলে একটা বৈঠক দেওয়া হয় ঠিক গ্রামবাসী মিলে একটা বৈঠক দিছে যে এইবার কি করা যায় আর ফাঁসি দেওয়া লাগবে কি দেওয়া লাগবে গ্রামবাসী মিলে একটা বৈঠক দিছে যে ওর চাচারে আমাদের সন্দেহ অতি মারছে আমাদের সন্দেহ কি অতি মারছে ওর চাচারে ও মাইরে আমাদের উপরে দোষ রটায় দিতেছে আর এটা যদি প্রকাশ করতে পারি তাহলে ওরা ফাঁসি দিব কি দেব ফাঁসি দিব বন্ধুরা রে আমার এইবার বাতিজা গ্রামবাসীর উপরে দোষটা যখন দিয়া দিছে গো গ্রামবাসীরা কয় আমরা বুঝা পালাইছি তোমার করব কি করব
ও বুঝতেছে যে তোরা হত্যাকারী বাইর করবি, আমি মারছি গোপনে রাত্রি গভীর রাতে, আমি মাইরে এমন একটা জায়গায় ফালা দিছি, তোরা আবার এগুলি বাইর করবি, দেহি কিরম পারো, যা। আর কি সম্ভব? ও মনে করছে আর সম্ভব না, কিন্তু আল্লাহ এটা পারে কি পারে না? আল্লাহ এটা পারে। এইবার গ্রামবাসী সবাই মিলে একটা বৈঠক দিছে, কেমনে কি করা যায়। এইবার এক মুরব্বি বলতেছে, শোনো, এই বিষয়টা যদি জানতে চাও অন্য কোন জায়গায় যাওয়ার দরকার নাই গো, একটা মাত্র জায়গা আছে, ওই জায়গায় গেলে সন্ধান পাওয়া যাবে। বলে কোন জায়গা? বলে নবীর দরবারে। কার দরবারে? জোরে কোন? আল্লাহর নবী, নূরের নবী গো, আপনার চরণেতে হাজির হয়েছে। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনার চরণেতে স্বীকার করেছি, আমার মতো অপরাধী মিজানের পাল্লা উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি, আমার মতো অপরাধী মিজানের পাল্লা উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি, আপনার মহান জলাশে যাবিন পাবো আসে, আপনার চরণেতে স্বীকার করেছি। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনার চরণেতে হাজির হয়েছি। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার মুরব্বি কয়া, জনগণেরা দেরি কইরো না, এই আসামি যদি ধরতে চাও নবীর দরবারে যাও, নবীর দরবারে গেলে আল্লাহর পক্ষ থেকে এটা রেজাল্ট পাওয়া যাইবে। গ্রামবাসী যাইয়া এইবার নবীর দরবারে দাঁড়াইছে, নবীরে যায় বুঝাই, নবী গো, আমরা গ্রামবাসী জ্বালা যন্ত্রণার ভিতরে পইরা গেছি। গ্রামবাসী জ্বালা যন্ত্রণার ভিতরে পড়ছি। বলে কি জ্বালা? বলতেছে আমরা জ্বালার ভিতরে পড়ছি। এই দেখেন, আবার আপনি মনে হয় কি এই গ্রামবাসী মনে করব যে আমরা কি দিয়ে বলতেছি, নবীরে বুঝাইতেছে, নবী গো, আমাদের মুরব্বি বলেছে, আমাদের মুরব্বি জানা দিয়েছে, আপনার কাছে আসলে আমরা সমাধান পাবো, আমরা কোন রকমের সমাধান খুঁজে পাই না, আপনি বলবেন। আল্লাহর পক্ষ থেকে এটা জানাইতে হবে, আমাদের এই ব্যক্তিটাকে কোন ব্যক্তি হত্যা করছে, আমাদের এই ব্যক্তিটাকে কোন ব্যক্তি হত্যা করছে। এখন মুসা নবী বলতেছে যে এইটা তোমরা জানতে চাইছো, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে জানতে হবে। কার পক্ষ থেকে? জোরে কোন? আল্লাহর পক্ষ থেকে। এইবার আল্লাহ বলতেছে, হ্যাঁ নবী, আমি বলবো, আমি এটা জানাবো, তবে একটা শর্ত আছে। কি আছে শর্ত? জোরে কোন? শর্ত আছে। কি আছে? শর্ত আছে। শর্তটা হলো কি? একটা গরু কুরবানি দিতে হবে। কি? গরু কুরবানি দিতে হবে। সেই গরুর গোশত কোন কোন তাফসীরকারকরা বলছে ওই গরুর জিহ্বা, ওই গরুর জিহ্বা নিয়ে ওই মৃত ব্যক্তির গায়ে টাচ করলে মৃত ব্যক্তি দাঁড়ায়া বলে দিবে আল্লাহু আকবার কোন। এইবারে নবী কয়, আল্লাহ গো, গরু কুরবানি দিলে হবে নি? বলে হ্যাঁ হবে। এইবার নবী বলছে গ্রামবাসীর কাছে, তোমরা একটা গরু কুরবানি দিবা, গরু যদি কুরবানি দিতে পারো গো, ওই গরুটার গোশত অথবা ওই গরুটার জিহ্বা নিয়মিত ব্যক্তির গায়ে টাচ করা মাত্র ওই ব্যক্তিটা বইলা দিবে তারে হত্যা করছে কে। আল্লাহু আকবার কর। আরে এইবার ওই ব্যক্তিটার ভিতরে যে ব্যক্তি মুরব্বি ছিল, গ্রামবাসীর ভিতরে মুরব্বিটা বলতেছে, নবী গো, আপনার কথা আমরা মাইনে নিলাম, ঠিক আছে, কিন্তু আমরা যে যাই তাই গরু কুরবানি দিব, আবার পরে কবেন যে হইলো না, উল্টা পাল্টা, আমাদের বইলে দিতে হবে কি গরু দিব, আমাদের বইলে দিতে হবে গরুটা কেমন গরু দিতে হবে, গরুটার কালার হবে কেমন, গরুটার কালার কেমন, গরুটা কেমন দেখতে হবে। এইবার নবীজি বলতেছে গরুটার কালার
কেমন হইতে হবে আল্লাহ গো, এই গ্রামবাসী জানতে চাই গরুর কালার কেমন হতে হবে। এইবার আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের ভিতরে বললেন, পবিত্র কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ জানায় দিলেন গরুটার কালার হবে হলুদ। আল্লাহু আকবার কোন, গরুটার কালার হবে হলুদ। এইবার মুরব্বি বলতেছে হুজুর গরুর কালার তো হলুদ হবে, কিন্তু গরুটার আকৃতি কেমন, গরুটার আকৃতি কেমন লাগবে? তখন নবী আল্লাহর কাছে বলতেছে গরুটার তাহলে আকৃতি কেমন লাগবে আল্লাহ সেটা তুমি জানায় দাও। এবার আল্লাহ বলতেছে গরুটার আকৃতি হতে হবে যেই গরুটা দিয়ে মানুষ কাজ করে নাই, গরু দিয়া হাল চাষ করে নাই, জমির কাজ করাই নাই, যেই গরুটাকে আঘাত করে নাই, যেই গরুটাকে কষ্ট দেওয়া হয় নাই, এমন একটা স্বাধীন গরু, সেই গরু দিয়ে কুরবানি দিতে হবে। এবার আপনারা বলেন তো এরকম গরু কি পাওয়া যাবে? হ্যাঁ কথা কন না, পাওয়া যাবে? এই গ্রামের ভিতর কি এমন কোন গরু আছে যে গরুটার আপনারা আঘাত করেন নাই? বলতে আল্লাহ বলতেছে যেই গরুটাকে আঘাত করা হয় নাই, মানে বাড়ি দেওয়া হয় নাই, এমন একটা গরু লাগবে যেই গরুকে আঘাত করা হয় নাই, যেই গরু দিয়ে ফসলের ক্ষেতের কাজ করা হয় নাই, এমন একটা গরু লাগবে। এইবার সেই গরুটা তালাশ করতেছে গরু কোথায় পাওয়া যাবে। এইবার বনি ইসরাইলের দেখেন আল্লাহর কি লীলা খেলা, বনি ইসরাইলের ভিতরে যেই গরুটা তালাশ করার জন্য বলেছে, ওই বনি ইসরাইলের ভিতরে একটা মানুষ মারা যাওয়ার আগে মুহূর্তে ওই ব্যক্তিটার একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটার জন্য ওই ব্যক্তিটা একটা গরু জঙ্গলের ভিতরে ছাইরা দিয়া গেছিল, ছোট্ট একটা গরু জঙ্গলের ভিতরে গরুটাই আল্লাহর রাস্তায় ছাইরা দিয়ে বলেছে এটা আমার বাচ্চার ভবিষ্যতের জন্য রাইখা গেলাম। আল্লাহু আকবার, আমার বাচ্চার ভবিষ্যতের জন্য আমি গরুটা রাইখা গেলাম। গরুটা আল্লাহর দরবারে ছাইরা দিয়েছে জঙ্গলের ভিতরে আল্লাহর নামে গো, ছোট্ট বাচ্চার ভবিষ্যতের জন্য বাবা ছাইরা দিয়া গেছে, বাপটা গেছে মারা। এইবার ওই পরিবারটা রয়েছে অভাবের ভিতর, ক্ষুধার্ত ব্যক্তি। এইবার ওই ক্ষুধার্ত অবস্থায় মা জননীর কাছে ছোট্ট বাচ্চা কান্দে আর কয় মা গো পেটের জ্বালা সহ্য করতে পারি না গো মা, একটু খাবারের ব্যবস্থা করে দাও। আপনারা বলেন রিজিকের মালিক কে? আর একটু জোরে বলেন কে? চেয়ারম্যান চাল না দিলে কি চলবে? জোরে কর না কে? এইবার আপনি চোখ রাখবেন কোরআনে, কারণ রিজিক দেয় কে? জানার দরকার আছে না নাই? না রাগ করতেছেন? এইবার কোরআনের ভিতর চোখ রাখেন, কোরআনের ভিতর আল্লাহ বলতেছে ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক কে? আল্লাহর নাম কইতেছি, আল্লাহর নামটা কি? এটা জাতি নাম, এটা কি নাম? জোরে কোন? আর সিফাতি নাম অনেক রয়ে গেছে, তার ভিতর আল্লাহর একটা নাম আছে রাজ্জাক। আল্লাহর নাম কি? রিজিক দাতা, রিজিক দাতা। তাহলে রিজিক দেয় কে? জোরে কোন? এক ব্যক্তি মানে রিজিক যে আল্লাহ দেয় এটা বিশ্বাস করে, বিশ্বাস না করে উনি বলতেছে যে আল্লাহ তাই রিজিক দিতে পারে, আমি যদি না খাই আল্লাহ কি খাওয়াতে পারবে? আচ্ছা আপনারা বলেন তো যে আমি যদি এই মাহফিলে না খাই আল্লাহ কি আমাকে খাওয়াতে পারবে? হ্যাঁ, কিছু বলতেছে পারবে না, কিছু লোক বলতেছে পারবে, ঠিক কিনা? এটা একটা আমি আপনাদেরকে একটু বলতেছি যে একজন ব্যক্তি চিন্তা করছে যে আমি খাবো না, আমি খাবো না, তাদেরকে আল্লাহ আমাকে খাওয়াইতে পারবে, এটা সম্ভব না, সে বিশ্বাস করতেছে না। এবার উনি বিশ্বাস না করে উনি বলছে যে দেখি আমি গ্রামে যদি থাকি তাহলে গ্রামবাসী আমার জোর করে ধরে উনি খাওয়াইবে, অতএব আমি আজকের দিনে খাবো না, দেখি আল্লাহ আমাকে কেমনে খাওয়ায়। আল্লাহ যে রিজিক দেয় এটা আমি বিশ্বাস করি না, দেখি আল্লাহ আমাকে কেমনে খাওয়ায়, আমি যদি না খাই। এবার উনি করছে কি গ্রামবাসী সাইরে গেছে জঙ্গলের ভিতর। এবার জঙ্গলে কারা যায় বলেন তো? এই ছেলেরা যুবক ওরা তো পারবে, পিকনিকে যাও না? হ্যাঁ পিকনিকে, ওটা কি কয় স্পট না কি কয়? হ্যাঁ পিকনিকে গেছে, কিছু লোক পিকনিকে যায়, এইবার ওখানে রান্না বান্না করতেছে, এইবার ধুমধাম মানে গরুর গোশত, হ্যাঁ তারপরে চিকন চালের ভাত রান্না করার শেষের দিক একটা বাঘ বের হইছে জঙ্গলের ভিতর থেকে। যখন বাঘ বের হইছে এইবার ওরা রান্না বান্না সব থিয়ে দাঁড় দাঁড় মতো দিছে দৌড়, ওই জঙ্গলের ভিতরে আর ঢোকে নাই। কিন্তু যেই ব্যক্তিটা বলছে আমি খাবো না, ও আবার করছে কি বাঘ দেখে দৌড় দিয়ে একটা গাছে উঠছে, মানে ও তাও জঙ্গল থেকে বাড়াই গেল।
দৌড় দিয়ে গাছে উঠে বসে রয়েছে। এইবার পিকনিকের লোকজন তো যার যার মতো চলে গেছে, ওরা তো আর ওখানে ঢুকে নাই, ওরা চলে গেছে আর ও তো গাছে উঠে বসে রয়েছে, দৃশ্যগুলি দেখতেছে। হ্যাঁ, দেখতে দেখতে ওই জঙ্গলের ভিতর দিয়ে একদল ডাকাত যেতেছে। কি যেতেছে? ডাকাত। আগেকার যুগে ডাকাত ছিল না, এই ডাকাতের দল যাইতেছে ছুরি মুড়ি হাতে নিয়ে। যাওয়ার সময় দেখি আল্লাহ কি এত সুন্দর গোস্ত পাকাই না, একের তাজা তাজা গোস্ত পাকাইছে, এত সুন্দর খাবার। কারণ কি এই মানুষ দেখছে, খুঁজে মানুষ পায় না যে পাই না। এখন ডাকাতের যে সর্দার সে করতেছে মানুষ খোঁজে, আর একজনকে মাতবার সাহেব সর্দার সাহেব আগে খায়, আগে চুপ, খাওয়া যাবে না। কারণ সর্দার ঘরে একটু বুদ্ধি আলাদা কিন্তু থাকে, মুরব্বীদের কিন্তু আলাদা একটা ভারত বুদ্ধি থাকে, পাতলামি বুদ্ধি থাকে না। এবার মুরব্বী বলতেছে, সর্দার বলতেছে খাস না, আগে মানুষজন তালাশ করে দেখ। মানুষজন খুঁজা যখন পায় নাই, একজন আবার চালাক মানুষ তো উপর মেয়ে চা দেখে যে একটা বসে রয়েছে, মাতবার সাহেব যে একটা বসে রয়েছে, ওইটা নামা দেখি। এবার নামাইছে, কয় বেড়া এটা কি? কয় কে গরুর গোস্ত আর চিকন চালের ভাত। কয় এটা কেরা পাকাইছে? কয় পিকনিকের লোকজন আইছিল, ওরা পাকা দিয়ে চলে গেছে। কয় তুই আমার মারার বুদ্ধি করছিস না, আমরা এটা খামু আর বলে বিষ দিছিস না? কয় না বিষ নাই। কয় তাহলে তুই খা। না আমি খাবো না। না তোর খাওয়া লাগবে। না আমি মান্যত করছি, আমি বলছি যে আমি খাবো না, তাতে আল্লাহ আমাকে খাওয়াই কিনা তাই আমি দেখবো। আল্লাহ মাল্লাহ বুঝলি, তুই খা, না খেলে তোর খবর আছে। হ্যাঁ, ও তো বলতেছে আমি খাবো না। এবার ডাকাতের দল মানে না, সর্দার যে ডাকাতের সে বলছে তোর পাশায় বাইরে দেখি, যখন একবারই দিছে দেন আগে খায় আনি। এবার খায়া পাশা ঢলতেছে আর কইতেছে যে যদি না খাইবার চাই পাশায় বাইরে দিয়েও খাওয়া, যদি না খাইবার চাই পাশায় বাইরে দিয়েও খায়। তাহলে রিজিকের মালিক কে? জোরে কর আল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার ওই ছোট্ট বাচ্চাটা বলতেছে মা গো, খাবারের অভাবে আর ভালো লাগে না রে মা, ও মা খাবার দাও। মা জননী সন্তানের চোখের পানি দেখলে সহ্য করতে পারে না, মার কলিজাটা একবার বাগ বাগ হয়ে যায়। মা বলে বাবা গো, তুমি যখন কোলে ছিলা রে বাবা, তুমি যখন ছোট্ট ছিলা, ওই মুহূর্তে তোমার বাবা আল্লাহর রাস্তায় একটা গরু ছাইরা দিয়া, তোমার ভবিষ্যতের জন্য জঙ্গলের ভিতরে ছাইরা দিয়া তোমার বাবা মারা গেছে। বাবা গো, গরুটা তুমি জঙ্গলের ভিতর থেকে তালাশ করে নিয়ে আসবা, ওই গরুটা বাজারে নিয়ে বিক্রি করবা। ওই গরুটা বাজারে বিক্রি করার পরে যেই অর্থ আসবে, ওই অর্থগুলো আমরা কিছু অংশ আমরা আল্লাহর রাস্তায় দান করব, ফকির মিসকিন গরিবদের মাঝে দান করব, আর কিছু অংশ আমরা রাইখা খাবার খাবো। এইবার সন্তান জঙ্গলের ভিতরে যাইয়া গো আল্লাহর দরবারে হাত তুলে কান্দার কয় আল্লাহ গো, আমার বাবা আমার ভবিষ্যতের জন্য একটা গরু এই জঙ্গলের ভিতরে ছাইরা দিয়া গেছে, আল্লাহ সেই গরুটা তুমি ফিরাইয়া দাও। এমন সময় গরুটাই আমার আল্লাহ ফিরাইয়া দিছে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে গরুটা এত সুন্দর গরু পাইছে গো, হলুদ রঙের গাভী। এই গরুটা সন্তানটা গলায় রশি লাগাইছে, যেই গরুর গলায় জীবনে কোনোদিন রশি দেওয়া হয় না, সেই গরুর গলায় ছোট্ট বাচ্চা কি রশি দিতে পারবে? জোরে কোন, এটা দেওয়াইতেছে কে? আল্লাহ। এই ওয়াজ কিন্তু সাধারণ কোনো ওয়াজ না, এটা কোরআনের তাফসীর চলতেছে। এইবার গরুর গলায় যখন রশি লাগাইয়া ছোট বাচ্চাটা নিয়ে আসে গো, মা জননীর কাছে আইসা বলে মা গো, ও মা, এই যে আমরা এইবার গরুটা পায়ে গেছি, এই গরুটাকে বিক্রি করতে পারবো? মা জননী বলে বাবা গো, এই গরুটা বিক্রি করতে হইলে এই বাজারে বিক্রি করা যাবে না, এই গরুটা বিক্রি করতে হইলে আমাদের আশেপাশের বাজারে না, একটু দূরবর্তী জায়গায় যাইয়া এই গরুটা বিক্রি করতে হবে। সন্তান বলে মা তাহলে এই গরুটা কত বিক্রি করব? মা বলতেছে 3 দিরহাম। কয় দিরহাম? 3 দিরহাম যদি হয় তাহলে তুমি গরুটা বিক্রি করে দিবে। 1 দিরহাম আমরা দান করব, আর বাকি 2 দিরহাম আমরা রেখে দেব। আল্লাহু আকবার কোন। এইবার সন্তানটা গরুটা নিয়ে বাজারে যাইয়া বিক্রি করার জন্য যায়। আমার আল্লাহ কয় জিবরাইল রে,
ও জিবরাইল আর দেরি কইরো না, এই গরুটা কিন্তু এই বাজারে বিক্রি করা যাবে না, এই গরুটা তাড়াতাড়ি বন্দি করতে হইবে, এই গরুটা তুমি তাড়াতাড়ি যা দাম উঠাইয়া দিবা। এইবার জিবরাইল মানুষের রূপ ধইরা বাচ্চার সামনে দাঁড়ায়া কয় বাবা গো ও জাদু এই গরুটা তুমি কি করবা? বলে বিক্রি করতে আনছি। বলে কত হলে তুমি বিক্রি করতে চাও? এইবার বাচ্চা ছেলে কয় এই গরুটাই আমি বিক্রি করব গো 3 দিরহাম যদি হয়। আমার মা বলছে বিক্রি করতে। এইবার জিবরাইল বলে এই গরুটা তোমাকে 3 দিরহাম না দেয়া যদি 6 দিরহাম দেই তাহলে কি করবা? কয় না তাহলে বিক্রি করব না। বলে কেন? বলে আমার মা বলছে জোরে কর 3 দিরহাম। এইবার ছোট্ট বাচ্চা বলতেছে তোমার মা বলছে 3 দিরহাম, আমি তোমাকে 6 দিরহাম দিতে চাই, তাতেও তুমি বিক্রি করতে রাজি হও না। বাবা গো তোমার মার কাছে যায়া বলবা এই গরুটা আমি 6 দিরহাম দেব, তাতে বিক্রি করবে কিনা? চলনের কাছে যা বলে মা গো ও মা গো আমাদের গরুটা 1 দিরহাম নয় 2 দিরহাম নয় 6 দিরহাম দিতে চায়। মা বলে বাবা গো 6 দিরহাম দিতে চাইছে তাইলে বিক্রি করে দাও। আল্লাহু আকবার কর। এবার সন্তান এসে বলতেছে আমার মা বলছে 6 দিরহাম যদি দেন তাহলে বিক্রি করা যাবে। এইবার ফেরেশতা বলতেছে 6 দিরহাম নয় যদি 12 দিরহাম দেই তাহলে কি করবা? 12 দিরহাম দিলে তাহলে দেব না, কারণ আমার মা 12 দিরহামের কথা বলে নাই। বলতেছে তাহলে তোমার মায়ের কাছে আবার যা শোনো। এইবার মা জননীর কাছে আইসা সন্তানটাও বলে মা গো ও মা আমাদের গরুটা 12 দিরহাম দিতে চায়। মা এইবার বলে বাবা গো ও বাবা এই গরুটা 12 দিরহাম দিতে চাই, এটা দুনিয়ার কোন সাধারণ মানুষ হতে পারে না। আল্লাহর পক্ষ থেকে এটা ফয়সালা হয়ে গেছে। তুমি বলবা আল্লাহর পক্ষ থেকে যেটা ফয়সালা হয় সেইটা দিয়ে আপনারা আমার গরু কিনা নেবেন, আমার কোনো দুঃখ নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার ছোট্ট ছেলেটা যা বলে আপনার কাছে আমার মা বলছে আল্লাহর পক্ষ থেকে যেটা বাজেট হয় সেইটা দিয়ে আপনি কিনে নেবেন, আমাদের কোনো দুঃখ নাই। এইবার ফেরেশতা বলে এই গরুটা তুমি বিক্রি করবা না গো, তোমাদের বাড়িতে নিয়ে যাইবা, এই গরুটাকে তোমরা খাওয়াইবা, মনের মতো করে আদর করবা। এই গরুটা তোমাদের মাঝে থেকে নবী যাইবে গো, মুসা নবী যাইয়া এই গরুটা কিনে আনবে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বেশি দাম দিয়ে মুসা নবী গরুটা কিনে আনবে। এইবার ছোট্ট বাচ্চা বলতেছে মা গো ও মা এই গরুটা বিক্রি করা যাইবে না, আমার বাবা যেই গরুটা আমার ভবিষ্যতের জন্য দিছে এই গরুটা অনেক দাম হবে। আল্লাহু আকবার, অনেক দাম হবে। দেখেন মাত্র 3 দিরহামে যেই গরুটা বিক্রি করতে চাইছে সেই গরুটা কত বিক্রি হবে ভালো করে শুনবেন। তাফসীর কারকরা বলতেছে যে এইবার মুসা নবী বনি ইসরাইলের সমস্ত লোকজনকে বলল যে তোমরা গরু তালাশ করো। গরু তালাশ করে করে পায় না, খবর পাইছে যে অমুকের বাড়িতে একটা গরু আছে হলুদ রঙের গরুটা কোন রঙের হতে হবে? হলুদ। এইবার মুসা নবীর দল বলে যাইয়া রে বন্ধু হলুদ রঙের গাবি পাইয়া গো নবীর কাছে খবর বাড়াইছে নবী গো ও নবীজি আপনি চেয়েছিলেন হলুদ রঙের গাবি, আমরা একটা হলুদ রঙের গাবির সন্ধান পাইয়া গেছি। আল্লাহু আকবার কোন। ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হিয়া ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা। আল্লাহ তাআলা বলতেছেন 70 নম্বর আয়াত।
এই গাভীটা কার পক্ষ থেকে আসছে? জোরে কর। আল্লাহর পক্ষ থেকে যে গাভীটা আসছে, এই গাভীটার দাম চাইছে মাত্র 3 দিরহাম, অথচ সেই গাভীর দাম উঠতেছে দেখেন কত। মুসা নবী এসে গাভীটা দেখা মাত্রই বলতেছে হ্যাঁ এই গাভীটাই কথাই আল্লাহ বলছে। জোরে কর সুবহানাল্লাহ। হলুদ রঙের গাভী পাইছে রে বন্ধু, কি কথা হলুদ রঙ না? হলুদ রঙের গাভীটা এইবার পায়া গেছে রে বন্ধু। হলুদ রঙের গাভীর কথাই আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর উল্লেখ কইরা দিয়েছে। এইবার হলুদ রঙের গাভী পাইয়া মুসা নবী বনি ইসরাইলদেরকে বুঝায় দেরি কইরো না, এই গাভীটাই কিনতে হইবে, এই গাভীটা ছাড়া অন্য কোন গাভী দিয়া কুরবানি করলে কুরবানি হবে না। কুরবানির শর্ত আছে না নাই? আমরা যে কুরবানি করি ন্যাংরা করতে হবে, ন্যাংরা করতে হবে, হবে না। তারপরে যে গরুটার শিং ভেঙে গেছে হবে, এরকম নিয়ম, এমন একটা নিয়ম বাতায় দিছে। এইবার হলুদ রঙের গাভীটা যখন পাইছে গো, মুসা নবী বনি ইসরাইলের লোকদেরকে বলতেছে তাড়াতাড়ি তোমরা এই গাভীটা কিনা নাও। এইবার গাভীটা যখন কিনা হয় গো, এক জুরি নয় রে বন্ধু, 3 জুরি স্বর্ণ মুদ্রা দিয়া ওই গাভীটা তারা কিনে নিয়ে গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই গাভীটা নিয়ে মুসা নবী তার দলবলকে বলতেছে তোমরা আর দেরি করবা না, এই গাভীটা তোমরা সুন্দর করে জবাই করবা। এই গাভীটা কুরবানি দেওয়ার পরে এই গাভীটার জিহ্বা নিয়ে যাইবা, এই গাভীটার জিহ্বা নিয়া ওই যে মৃত ব্যক্তি, যে এই ব্যক্তিটাকে হত্যা করেছে তার গায়ের উপরে একটা টাচে কইরা দিবা। মৃত ব্যক্তির গায়ের উপরে যখন টাচে করবা গো, মৃত ব্যক্তি ওই মুহূর্তে দাঁড়াইয়া এইবার তাকে যেই ব্যক্তি হত্যা করছে তার নাম বইলা দিবে। আল্লাহু আকবার কোন জনগণেরা বলতেছে নবী এটা কি সত্য? এই দেখেন বলতেছে আপনি আমাদের মাঝে ঠাট্টা করতেছেন নাকি? গাভী তাই বলবে, গাভী তাই নাম বলে দিবে, বলতেছে হ্যাঁ আমি ঠাট্টা করার জন্য তোমাদের কাছে বলি না, আল্লাহ যেটা বলে আমি সেটাই তোমাদের কাছে বলি। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার গাভীটা যখন জবাই কইরা পালাইছে, কুরবানি দিয়া গাভীর জিহ্বাটা নিয়া গো, এইবার আমিলের গায়ে, মানে যে ব্যক্তিটাকে হত্যা করছে ওনার নাম কিতাবের ভিতর আছে, তাফসীরের ভিতর আছে আমিল। কি নাম? আমিল। আমিলের গায়ের উপরে টাচে কইরা দিছে গো। আমিলের গায়ে যখন কুরবানির গোশত অথবা জিবা লাইগা গেছে গো, মৃত মানুষ দাঁড়ায়া গেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমিল দাঁড়ায়া কয় নবী গো, ও নবী গো, নবী গো, আমার ভাতিজা আকিল, আমার ভাতিজা যার নাম আকিল, আকিল আমারে হত্যা করছে নবী গো। ও জগৎবাসীরা, ও গ্রামবাসীরা, ও গ্রামবাসীরা তোমরা শুইনা দাও, আমার আকিল আমারে এত ভালোবাসে আমি তো বুঝতে পারি নাই। আমারে ভালোবাসা রাত্রি বেলায় গভীর রাত্রে আমারে ঘর থেকে বাহির কইরা আমার ভাতিজা আকিল আমার পিছনে লোহার কড়া দিয়ে আঘাতি করেছে গো। আমি বলেছিলাম আকিল আমারে মারিস না, আমারে মারিস না, আমার যত সম্পত্তি আছে রে আকিল সব সম্পত্তি আমি তোমারে লেখা দিতে চাই গো, আমারে হত্যা কইরো না। আকিল কোনো কিছুই মানে নাই, আমারে এমন ভাবে হত্যা করেছে গো নবী, আমি সহ্য করতে পারি নাই, আমারে অনেক কষ্ট দিয়ে আঘাত করে আমারে হত্যা করে পালাইছে। এই বিচার জগৎবাসী যদিও না করতে পারে গো,
আমি তোমাদেরকে সাক্ষী রেখে গেলাম আমার আল্লাহ যেন এর বিচার কইরা দেয়। এই বইলাই আবার এইবার আমিল শুয়া গেছে, যেন গোলেরা দাঁড়াইছে। এইবার মুসা নবী কয় ধর, মুসা নবী কয় কি আর ধর, বেঈমানের ধর। নিজে মাইরা ও আরেকজনের উপরে দোষ চাপাই দিছে, জোরে কোন কথা ঠিক কিনা? নিজে মাইরা আর একজনের উপরে দোষ করাই দিছে। এইবার আমার আল্লাহ তাআলা তো ধরায় দিছে। আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা নিজে মাইরা আর একজনের উপরে দোষটা করাই দিছে, সূরা বাকারার তাফসীর গুলো পড়লে 69, 70, 71, 72 এগুলোর ভিতর পড়লেই এই আলোচনাটা পরিপূর্ণভাবে আছে। এইবার তাকে কি করা হয়? ওই ব্যক্তিটাকে দইরা নবীর সামনে নিয়ে আসা হয়। নবী বলে ওর চেহারাটাই আমি দেখতে চাই না, এই বেঈমানের চেহারাই আমি দেখতে চাই না। তোমরা তাড়াতাড়ি এই বেঈমানকে হত্যা করে পালাও, এই মিথ্যাবাদীকে তোমরা আঘাত করো, এই মিথ্যাবাদীরে তোমরা আঘাত করে তোমরা জমিনের ভিতর থেকে ওরে বিদায় কইরা দাও। জনগণের মার শুরু হয়ে গেছে আকিলের উপর। আকিল রে পিটাইতে পিটাইতে কুত্তার মতো পিটাই দিবে। বর্ষা মাসে দেখেন না কিছু কিছু মানুষ কুত্তা মারার জন্য দৌড়ায়, ওরে কুত্তার মতো পিটাইয়া মাইরা। এবার ওর যে সম্পত্তি ছিল আর আমিলের যে সম্পত্তি ছিল সব সম্পত্তি গ্রামবাসীরা গরিবদের মাঝে দান করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য গরিবদের দিকে তাকাবেন, গরিবরা যদি বিপদে পড়ে তাদেরকে সহযোগিতা করবেন। যদি আপনি বড়লোক হইছেন, আপনি টাকাওয়ালা হইছেন, আপনি মসজিদে যা নামাজ পড়তেছেন, কিন্তু আপনার পাড়া প্রতিবেশী একজন খাবার খাচ্ছে না, ওই খবরটা আপনি নিলেন না। আপনি তো 3 বেলা খাইতেছেন, আবার আপনি এমনও আছে যে নিজে তো খাইতেছেন, আবার অতিরিক্ত খাবারগুলো নষ্ট করে পচাইয়া পাকারে ফেলা দিতেছেন, পুকুরে ফেলা দিতে, অথচ গরিব মানুষকে দেয় না। এরকম লোক আছে না? ফ্রিজের ভিতর গোশত নষ্ট পয়সা যায়, তারপরে মানুষকে দেয় না, নিজেরা সারা বছর খায়, আর গরিব মানুষ যে গোশত পায় না তাদেরকে দেয় না। এরকম লোক আছে না? আছে। এজন্য আপনারা দান করবেন। দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু, দানশীল ব্যক্তি প্রকৃত আল্লাহর বন্ধু। আপনি নামাজ পড়বেন, পাশাপাশি মানুষের খেদমত করবেন, যারা অসহায় তাদেরকে খেদমত করবেন, আর ধর্মীয় কাজগুলো আপনারা বেশি বেশি করবেন। এই যে আজকে মাহফিলটা আয়োজন করছে জুলুনাস ভাই, এত সুন্দর একটা আয়োজন করছে, আপনারা এই আয়োজন থেকে শিখতে পারলেন, আপনারা জানতে পারলেন। ধরো 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 ধরো, তার আছে তার আছে তার আছে তার আছে। হ্যাঁ হ্যাঁ আছে আছে আছে। আপনি এখন কি ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারেন? আচ্ছা, এটা রেখে দেন, রেখে দেন। এটা রাখেন, রাখেন। না না রাখেন, আপনি রাখেন তো রাখেন। না না ফল কিছু কিনা খাই না। না না আমি আমার কথা শুনেন, আমার কথা আপনি শোনেন। আমি আসলে পাইলাম না, আপনি এটা রেখে দেন। হ্যাঁ আচ্ছা, কেউ কথা বলেন না? যে যাও, আল্লাহ তাআলা এই ব্যক্তিটাকে কবুল করুন। সবাইকে নামে। আপনারা তো সবাই চেনেন মানুষটা কি রকম। আমি একসময় এখানে ছিলাম, অত্যন্ত মানে আমাকে ভালোবাসতো, খুবই ভালোবাসতো। যাও, আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাইকে নামে। তা আপনারা যারা আসছেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আবার আপনাদের মাঝে আমি আসতেছি 16 তারিখ শনিবার, মানে শনিবার দিন আমার ডেটটা ছিল গিয়াসউদ্দিন আর তাহিরের সাথে এই সিলেটে। তো ওই ডেটটা আবার চেঞ্জ হয়ে গেছে, ওই ডেটটা আবার আপনাদের এখানে দেওয়া হয়েছে। এই হুজুর সাজান হুজুরের বাড়িতে, আপনারা ওখানে থাকবেন ইনশাআল্লাহ। ওইখানে আমি আলোচনা করব আপনাদের মাঝে। আমি আজকের যে আলোচনা করছি, আমি সম্পূর্ণ সূরা বাকারার ভিতর থেকে আলোচনা নিছি। সূরা বাকারার 69 নম্বর আয়াত থেকে শুরু করে 72 নম্বর আয়াত পর্যন্ত আমরা পুরো আলোচনাটা পেয়ে যাব। তে যাও, আমরা কোরআন থেকে জানতে পারলাম, যদি কোনো ব্যক্তি পাপ করে আল্লাহ তাআলা দুনিয়াতেও প্রকাশ করতে পারে কি পারে না?
জোরে কোন। এটা কিন্তু আমরা জানতে পারলাম যে মানুষ হত্যা করেও সেটা কিন্তু গোপন থাকে না, এটা কিন্তু প্রকাশ হয়ে যায়। তাহলে আমরা এরকম যদি কোনো ব্যক্তি পাপ কাজ করি, সে পাপের প্রায়শ্চিত্ত আমাদেরকে দিতেই হবে, সে পাপের সাজা পাইতেই হবে। এই জন্য আপনারা যারা আছেন, আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলি, দুনিয়াতে বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর হক পথে চলবেন, হক কথা বলবেন, মানুষকে ধোঁকা দিবেন না, মিথ্যা কথা বলবেন না, কারো গীবত করার দরকার নাই। আমি যে ওয়াজ করে গেলাম, আমার ওয়াজের ভিতর আমি যতটুকু জানি ততটুকু বলে গেলাম, আমি কারো বিরোধিতা করতে চাই না, আর আমি বিরোধিতা করে ওই ওয়াজ আমার মার্কেটে পাওয়ার দরকার নেই। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে এমনিতে ইউটিউবে অনেকটাই আল্লাহ তাআলা টানছে, আমাকে অনেকটাই ভালোবাসছে। দেশ বিদেশ থেকে মোটামুটি অনেক ফোন আসে। আজকেও সৌদি থেকে এক ভাই আমাকে 10,000 টাকা গিফট করতে চাইছে। আমার ইউটিউবার ভাইকে বলছি 10,000 টাকা শুধু গিফট করতে চাইছে সৌদি থেকে, আজকে প্রথম। তা আমাকে গিফট করার জন্য উনি বলছে যে হুজুর আমি এই টাকা দিলে কি আপনি রাজি হবেন নাকি আর চেয়ে বেশি দেবো, আপনি যা বলেন আমি তাই দেবো। তা আমি বললাম যে আপনি যদি 10,000-এর কাছে 10 টাকাও দেন তাতে আমি খুশি, আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নাই। তো উনি সৌদি থেকে বলছে হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, আমার বাবার জন্য এবং আমার মায়ের জন্য। আমার বাপ মা কেউ নাই, ওনার বাড়িটা সিলেটে, আর আমি সিলেটের পক্ষে কথা বলছিলাম কিছুদিন আগে, সেটা উনি ইউটিউবে পাইছে। তো যাও, উনি আমাকে একান্তই ভালোবাসার টানে, উনি বাংলাদেশে আসলে অল্প দিনের ভিতরে আসবে, 3 মাসের ভিতরে আসার কথা, আর এর ভিতরে আমাকে গিফট করতে চাইছে এবং ওনার নামে আমরা একটা অনুষ্ঠানও করব। সেই অনুষ্ঠানে উনি মানে দেখতেও চাইছে অনলাইনের মাধ্যমে, এবং অনুষ্ঠানের যাবতীয় খরচ দিবে আর আমাকে আলাদা কিছু গিফট করবে 10,000 টাকা। তো যাও, আবার কাতার থেকে একজন আমাকে একটা মোবাইল গিফট করবে, মানে বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে। স্যার এই যে আমরা ছাত্র দেখলো যে অনেক জায়গা থেকে ডেট নিয়েছি। তে সবকিছুর মালিক তো আল্লাহ নাকি? আল্লাহ তাআলা এই যে দিনের কাজগুলো যে আমার মাধ্যমে প্রচার করাইতেছে, এটা আল্লাহ আমাকে তৌফিক দিছে বিধায় আমি পারতেছি। আল্লাহ যদি আমাকে এই তৌফিকটা না দিতাম পারতাম না। সারা বিশ্বের ভিতরে মোটামুটি আমাদের, বিশেষ করে আমাদের সিরাজগঞ্জ জেলার ভিতরে মোটামুটি 3 জন যদি ভাইরাল বক্তা থাকে তার ভিতরে আমি একজন আছি। 3 জন যদি সিরাজগঞ্জের ভিতরে থাকে তার ভিতরে আল্লাহর রহমতে আমি আছি। তো যাই হোক, আপনাদের দোয়ায় মোটামুটি আল্লাহর রহমতে অনেকটাই ভালোবাসার পাত্র হিসেবে আমি মানুষের কাছে আমি একটা ভালোবাসা পাইছি, বা তারা আমাকে নিছে। সেই হিসেবে আমি যতটুকু আপনাদের মাঝে আসি বা যতটুকু আলোচনা দেই, আপনারা যদি গ্রহণ করেন, আমল করার জন্য চেষ্টা করবেন। আমাকে এবং আপনাকে, বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করুন, সবাই করে আমিন। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর বিশেষ করে হিংসা গীবত এগুলো করার দরকার নাই। আল্লাহ আসলে বিষয়টা হলো কি, সাদা নজরকে যদি আল্লাহ উপরে তোলে, আমাকে যদি আল্লাহ উপরে তোলে, দড়ি দিয়ে কাশি দিয়ে বাইন দেখে আমার নিচে নামান যাবে সম্ভব? আমার ঠ্যাং ছিঁড়ে যাবে, তার উপরে উঠে নাকি গো? আর আল্লাহ যদি আমার নিচে দাবায় রাখে, আমাকে আপনারা এরকম ভাবে তুলে তুলে আমাকে তুলতে পারবেন, কারণ আল্লাহ যদি আমার তোলে তবে আমি উঠতে পারবো। আর আল্লাহ যদি আমার না তোলে, সবকিছুর মালিককে, আপনারা ভালো করে জানেন। তাহলে রিজিক দেয় আল্লাহ, সম্মান দেয় কে? জোরে কোন। আবার সম্মান ছিনে নেয় কে? আল্লাহ। সবকিছুর মালিক আল্লাহ। তে যাও, আমি আজকে আপনাদের মাঝে যতটুকু আলোচনা দিয়েছি, আগামী যেই শনিবার দিন আসবো ওই দিনও ইনশাআল্লাহ আলোচনা থাকবে। ওই দিনও একটা নিউ আলোচনা আপনাদের মাঝে দেব, এবং যে আলোচনাটা কোরআন এবং হাদিস থেকেই থাকবে। আজকে যেমন আপনারা কোরআন এবং হাদিসের আলোচনা পাইলেন, যদি আপনারা ইউটিউবে সার্চ দিলে এখনো পাবেন, কোনো সমস্যা নাই। কোরআনের অ্যাপস আছে, সেখানে ডাউনলোড দিলেও কোরআনের ভিতর পাবেন। সাজানো বাড়ি, সাজানো। তো যাও, আপনারা কি আমার প্রতি রাজি না খুশি? মানে বুঝতেছেন না, রাগ করছেন? তা আল্লাহ তাআলা আপনাদের সহ আমাকে সহ সবাইকে কবুল করুক, সবাইকে আমিন। আর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বেন, আর আমি গুনাহগারের জন্য একটু দোয়া করবেন। আমি কিন্তু আপনাদের জন্য দোয়া করি। আসলে মাইক ফাটায় চিকরির উপরে যে দোয়া করি, এটাই কিন্তু মেইন দোয়া না। অন্তর দোয়াই তো, মনের দোয়াই তো সবচেয়ে বড় দোয়া। আমি যে আপনাদেরকে ভালোবাসি, এটা লোক মন থেকে যদি আমি ভালোবাসি, ওইটাই লোক মূল ভালোবাসা। আর আমি আপনাদেরকে এনে এসে বললাম যে ভালোবাসি ভালোবাসি, এটা ভালোবাসা না। আর আপনারা যারা আসছেন, এরাও কিন্তু আপনারা আমাকে ভালোবাসার পরিচয়টা দিয়েছেন। তা আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারাও আমাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা আজকে যেমন আমি আপনাদের মাঝে বক্তা হয়ে, আপনারা শ্রোতা হয়ে আমার আলোচনা শুনলেন, আমি আলোচনা করলাম। আল্লাহ তাআলা যেন জান্নাতের ভিতরে রেখে আমার নবীকে বক্তা বানায়া, ওই দিন আমি নিজে সহ শ্রোতা হয়ে আপনাদের সাথে একসাথে বসে আমরা নবীর দরবারে থাকতে চাই। আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। জুলমত ভাইয়ের এই মাহফিলটাকে আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। তার যে ছেলেটা হয়েছে, সেই ছেলেটার নামটা আমি নিজেই আমার ওয়াইফের সাথে পরামর্শ করে রাখছিলাম। তো যাই হোক, আল্লাহ তাআলা সেই ছেলেটাকে কবুল করুক, সবাইকে আমিন। তার মাতার জেন শক্তি বৃদ্ধি করুক, সবাইকে আমিন।
আপনারা আরেকটা আমল করবেন। আমি ওই দিন এই আমলের বিষয়টা, ওই আমলটার বিষয় যদি ওয়াজ করতে চাই, মোটামুটি ওই আমলটার বিষয় ওয়াজ করতে গেলে মোটামুটি 2-3 ঘন্টা লাগবে। তো আমলটা আপনারা করবেন, সেটা আমি ওইখানে আমলটার বিশ্লেষণ করব। মানে যারা কোরআন পড়তে পারেন না, যারা কোরআন পড়তে পারেন, উভয়ের জন্য একটা আমল আছে। শনিবার দিন ওই আমলটা আমি আপনাদের মাঝে বলবো, এবং ওই আমলটা যে ব্যক্তিটা করছে ওই ব্যক্তিটা কি পুরস্কার পাইছে। এবং একটা ব্যক্তি, পৃথিবীর বুকে একটা ব্যক্তি খানায় কাবার ভিতরে জন্মগ্রহণ করছিল, তিনি হলেন হযরতে আলী। তিনি হলেন কে? হযরতে আলী। আর পৃথিবীতে সর্বপ্রথম জন্ম, ওই মানে খানায় কাবার ভিতরে জন্মগ্রহণ করে পৃথিবীতে একটা মানুষ দুনিয়ার কোনো আলো বাতাস দেখে নাই, সর্বপ্রথম নবীকে দেখছে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম নবীরে দেখছে। পৃথিবীর কোন খাবার, আমরা যখন দুনিয়াতে আসছি আমরা মায়ের বুকের দুধ খাইছি না? কতক্ষণ খাইছি। আর পৃথিবীতে এমন একজন ব্যক্তি ছিল যে দুনিয়াতে আসার পরে কোনো কিছু খায় নাই, দুনিয়ার কোনো রিজিক খায় নাই, মায়ের বুকের দুধ খায় নাই, সরাসরি নবীর জিহ্বার লালা মুবারক চাইতে খাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। সর্বপ্রথম তার খাবার ছিল এটা, কিতাবের ভিতর আসছে, কিতাবের ভিতর আসছে। তো এই বিষয়ে আমি আলোচনা করব। ওই ব্যক্তিটা আল্লাহর কাছে এত প্রিয় বান্দা হয়েছে, আর এত ফজিলত তিনি মানে আমল করছে, যে আমলের কারণে এত সওয়াব দেওয়া হয়েছে, সেই সওয়াবের বিষয়গুলো আমি ওই দিন তুলে ধরবো। আর ওই ব্যক্তিটাকে যারা বেঈমানি করে হত্যা করছিল নামাজের ভিতর, যার জন্ম হয়েছে কাবার ভিতরে, কিসের ভিতর? জোরে কর। কাবার ভিতর জন্ম হয়েছে, আর মৃত্যু হয়েছে মসজিদের ভিতরে। মৃত্যু হয়েছে কোনে? তাহলে ওর জন্মটাও ভালো, মৃত্যুটাও কি? কথা কোন না?